হুম, হুম। লামিয়া, কে পড়ি নাই করলো? ভাত কি করবো? নামাজ শেষ করবো। আমি নামাছি মনে হয়।
আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম 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 আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ম্যাম? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমার সবাই ভালো আছে। যাক, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। 10 মিনিটস টাইম যে শুরুতে পান এটা কিন্তু আপনাদের সময়, ঠিক আছে? তার মানে জি ম্যাম। হচ্ছে জি কোয়েশ্চেন আনসারের জন্য না, কোশ্চেন অ্যান্সার তো আমি আসার পরে করবেন, বাট আরো যে 10 মিনিটস বিফোর আমরা মিটিংটা রান করি, যেমন 9:50 কিন্তু আমি রান করে দিই। আপনাদের ক্লাস হ্যাঁ, টাইম কিন্তু 10টা, কিন্তু জি, আমি জি। 10 মিনিটস পূর্বে রান করি কি জানো, আপনারা নিজেরা কথাবার্তা বলেন। ও কি নিয়ে? খোঁজ গল্প করার দরকার নাই, কাজ রিলেটেড আলাপ সালাপ করিয়েন। ছোটখাটো প্রবলেম থাকলে শেয়ার করতে পারেন, কারো কোনো কিছু জানার থাকলে যিনি একটু পারেন ভালো বা বুঝেন ভালো, অন্যকে একটু হেল্প করতে পারলেন, এই কাজ রিলেটেড বা কি নিশ নিয়ে পেজ খুলেছেন, এরকম হতে পারে আর কি কথাবার্তা গুলো। যেমন আপনারা এখন পেজ খুলতেছেন, যে ভাই কি রিলেটেড পেজ খুললেন বা আপনারা নিশ কি নিলেন, এই ধরনের কথাবার্তা আছে না কাজ রিলেটেড, এই আলাপ সালাপ গুলো করবেন, সমস্যা নাই, ঠিক আছে? জি ম্যাম, বুঝতে পেরেছি। সময় হচ্ছে আপনাদের জন্য। আপনারা যাদের সময় আছে, আগে যারা জয়েন হন সবার জয়েন হতে পারবেন এরকম না। ম্যাম, অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিব তো বুঝতেছি না, পারতেছি না। ওটা প্রথম ক্লাসের ভিডিওতে বলা আছে কিভাবে জমা দিবেন, দেখানো আছে। প্রথম ক্লাসের ভিডিও থেকে দেখে নেবেন। এবং অ্যাসাইনমেন্ট কিন্তু আমি এখনো দেইনি আপনাদেরকে। হ্যাঁ, টাস্ক ছিল, টাস্কটা কমপ্লিট রাখতে বলেছি। আজকে অ্যাসাইনমেন্ট পাবেন। আজকে অ্যাসাইনমেন্টের আপনারা মেইলও যাবে আপনাদের এখানে, এন্ড প্রথম ক্লাসের ভিডিও দেখে জমা দিতে হবে। ওই নাকি সেজন্য জমা দিতে পারবো, মানে আমি চাইছিলাম যে ওই কাজটা জমা দিব অ্যাসাইনমেন্ট ও আকারে। আচ্ছা, না ওটা দিতে পারবেন না। আমি যদি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট ক্রিয়েট না করে দেই, আপনাদের এখানে যদি মেল না যায়, ক্লাসরুমে যদি অ্যাসাইনমেন্ট ক্রিয়েট না হয়, তাহলে আপনি সেন্ড করতে পারবেন না। বুঝছি। ওকে ম্যাম। আচ্ছা, এখন আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলেন ইয়াসমিন, বলেন। ম্যাম, আমি এই যে ইয়াসমিন বলছি। জি। বলছে যে ইমেলে মানে রেকর্ডিং ক্লাস দেওয়া হয়েছে, কিন্তু আমি পাইনি ম্যাম। মানে রেকর্ডিং ক্লাস গুলো যে দেওয়া হয়েছে আমি পাইনি, আমার ইমেলে আসে নাই ম্যাম। না, ক্লাসের মেল গুলো যাবে না, শুধু অ্যাসাইনমেন্টের মেল যাবে। রেকর্ডেড ক্লাসটা আপনি এখানে সাইন ইন হয়ে যেখান থেকে জয়েন হয়েছেন তার নিচেই ক্লাস ভিডিও রেকর্ডিং নামে একটা ফোল্ডার থাকে, ওখানে ক্লিক করে মানে একটা বাটন থাকে, বাটনে ক্লিক করে ফোল্ডার থেকে আপনি ডাউনলোড করে নিতে হবে। আর আপনি মেল পাবেন হচ্ছে অ্যাসাইনমেন্টের, যেমন আজকে অ্যাসাইনমেন্ট দিব, এটার মেল পাবেন আপনারা। মেলটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে মেল অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট হয়, কিভাবে আপনাদের কাছে নোটিফিকেশনটা যায়, ক্লাসরুমে গিয়ে দেন সাবমিট করার প্রসেসটা আপনারা ট্রাই করবেন যেভাবে ভিডিওতে দেয়া আছে, প্রথম ভিডিওতে। প্রতিদিন মেল দিবেন না, প্রতিদিন থাকবে, প্রতি ক্লাসে তো ভাই থাকবে না। যেমন গত 3টা ক্লাস হয়ে গেল তো অ্যাসাইনমেন্ট দেওয়ার হয়নি, তাই না? প্রতি ক্লাসে প্রয়োজন হবে না, যে ক্লাসে প্রয়োজন হবে তো পাবেন। ওকে ওকে ম্যাম, আমার গত ক্লাস নিয়ে একটু কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেন নিব। বিফোর দ্যাট বলে দিচ্ছি, যাদের কোশ্চেন আছে হ্যান্ড রেজ করবেন, অনলি হ্যান্ড রেজ থেকে আমি কোশ্চেন নিব। এবং গত ক্লাসে যতটুকু দেখিয়েছি এতটুকু কাজ করতে যাদের প্রবলেম হয়েছে তার মধ্যে কোশ্চেন করবেন, অ্যাডভান্স কোশ্চেন নিব না, কারণ ফেসবুক মার্কেটিং এর অনেক কিছু বাকি আছে, এই বিষয়গুলো আসবে। সো আগে দেখেন, বুঝেন, যদি এর মধ্যে আপনার প্রবলেম গুলো বা আপনার বিষয়গুলো না থাকে, তখন আমরা কোশ্চেন নেব যে ম্যাম এটা কিভাবে করব, যেটা আমার লেকচারের ভিতর ছিল না। মার্কেটিং এ আপনার প্রয়োজন হবে বা আপনি কাজ করতে গিয়ে প্রবলেম ফেস করছেন যেটা লেকচারের ভিতর নেই, এবং নেসেসারি থিং যেগুলো আছে তখন ওগুলো আস্ক করবেন। বাট আপনারা যেগুলো করছেন সবই আসবে, এই কারণে সময় নিয়ে ধৈর্য ধরে ক্লাসগুলো করা লাগবে, দেন পরে করবেন সে বাকি কোশ্চেন গুলো। অ্যাডভান্সে নিব না, অনলি লাস্ট ক্লাস থেকে কোশ্চেন নিব। হ্যান্ড রেজ থেকে বলতেছেন হচ্ছে পমি, বলেন। ম্যাম, ওই যে গত ক্লাসে যে বায়োর একটা অপশন বললেন না, যে বায়োতে কি ওটা দেওয়াটা কি ইম্পর্টেন্ট নাকি ওটা অপশনাল? মানে না, এইটার জন্য আমাদেরকে কি করবে না, কোনো হচ্ছে মারপিট করা হবে না, ঠিক আছে? কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট,
একটা ফেসবুক পেজের জন্য। ঠিক আছে, বলবে না যে না তোমার এটা ছাড়া তুমি অ্যাকাউন্ট সাইন আপ করতে পারবা না, এরকম কিছু না। আমাদের যেমন ক্যাটাগরির নাম ছাড়া আমাদের পেজটা আমরা খুলতে পারছিলাম না, কম্পালসারি যেটা, এগুলো অপশনাল থিং, সবকিছু অপশনাল থিং। বাট আপনি যত ম্যাক্সিমাম ইনফো প্রোভাইড করবেন হ্যাঁ। ফেসবুকের অ্যালগোরিদম তত হেল্প করবে আপনার পেজটাকে টার্গেটেড কাস্টমারের কাছে নিয়ে যাওয়ার জন্য। যেমন আমাদের গত ক্লাসে বলেছিলাম আপু যে অর্গানিক এন্ড পেইড আমরা দুটো ওয়েতে মার্কেটিং করব, তাই না? সেক্ষেত্রে অর্গানিক মার্কেটিং এর জন্য আমি এখানে বলেছিলাম যে এসইওর কিছু ব্যবহার আছে, এবং এমন না যে আমার একটা সিঙ্গেল অ্যাক্টিভিটির জন্য ফেসবুক আমাকে অনেক বেশি অর্গানিক্যালি রিচ মানে মানুষের কাছে পৌঁছে দেবে আমার কন্টেন্ট গুলো। হ্যাঁ, আমার একটা সিঙ্গেল অ্যাক্টিভিটির জন্য আমার একটা ভিডিও খুব ভালো হয়েছে, এই একটা ভিডিও ভালো পারফরমেন্সের জন্য যে আমাকে খুব বেশি রিচ বা আমাকে অনেক বেশি এনগেজমেন্ট এগুলো এনে দিবে, এরকম না। এই সবকিছুর কম্বিনেশনে আপনার পেজটাকে সাজেস্ট করে ফেসবুকের অ্যালগোরিদমটা এভাবেই সাজানো। দ্যাটস ওয়াই এটা একটা নেসেসারি থিং। আমার মনে হয় এটা আসলে ব্ল্যাঙ্ক রাখা ঠিক না। বাট এমন কিছু জিনিস আছে যেগুলো আপনার কাছে অ্যাভেলেবেল না, সেগুলো আপনি স্কিপ করবেন। যেটা আমি গত ক্লাসে বলেছি, আপনার ওয়েবসাইট না থাকতে পারে, আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না থাকতে পারে অন্যান্য সেক্টরে, যেমন ইনস্টাগ্রাম, টিকটক এগুলোতে নাই, এগুলো আমরা ব্ল্যাঙ্ক রাখতে পারি। বা আমি ফোনের থ্রুতে অর্ডার নেই না, সো আমি ফোন নাম্বার দেওয়াটা এখানে ইম্পর্টেন্ট মনে করছি না, আমি এটা স্কিপ করতে পারি। তাহলে এইটা তো তাহলে ওই যে আমার ইনস্টাগ্রামে পেজ নাই বা টিকটকে নাই, এটা যেমন না থাকাটাতে সমস্যা হতে পারে না যে এইসব জায়গাতে আমার। হ্যাঁ, এটার সমস্যা কখন হয়, কখন হয় যে আসলে ধরেন যে পেট লাভার, যে আসলে আমরা দেখলাম যে বাংলাদেশ বেসড পেট ফ্রেন্ডলি যে বিজনেস গুলো আছে সেগুলো ফেসবুকে কেমন পারফর্ম করছে আমাকে যদি মার্কেট রিসার্চ করতে হবে। ইনস্টাগ্রামে কেমন পারফর্ম করছে, বাংলাদেশ বেসড ইনস্টাগ্রামে কেমন পেট ফ্রেন্ডলি পেজ আছে বা প্রোফাইল আছে যেখানে মানুষজন বিজনেস ওনার যারা আছে আর কি, পেট ওয়েবসাইট ওনার যারা আছে তারা কাজ করছে। যদি দেখি যে না আছে এবং ওগুলাতে এনগেজ হচ্ছে বাংলাদেশি পিপুলরা, তাহলে তো অবশ্যই সেটা আমার জন্য নেসেসারি, আমি তার ফেলে রাখবো না। ইভেন আপনারাও তো ফেলে রাখবেন না, আপনাদের আপাতত না, এগুলো তো আপনারা পরবর্তীতে ফিল আপ করে ফেলবেন যখন আপনাদের ইনস্টাগ্রামে, টিকটক, টুইটার এগুলোতে সিরিয়ালি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, আপনারা এগুলো ফিল আপ করবেন। তো যদি আপনার কাস্টমার ছড়িয়ে ছিটে থাকে এইসব জায়গাগুলোতে, তাহলে অবশ্যই ওগুলোতে আপনার প্রেজেন্স থাকতে হবে। আর আরেকটা বিষয় যেটা, যে আসলে এই জিনিসগুলো ধরেন ফোন নাম্বার আমি রাখলাম না বা ইমেল রাখলাম না, তাহলে এইটা দ্বারা কতটা ক্ষতিগ্রস্ত হব, আর এইটা না রাখলে কতটা ক্ষতিগ্রস্ত হব। যদি আমার কাস্টমার কাস্টমার যে আছে এই জন্য না, আমি যদি কাস্টমার আরো বাড়াতে চাই এই জন্য আমি টিকটকে আমার অ্যাকাউন্ট রাখতে চাই, আমার সম্বন্ধে ইনস্টাগ্রামেও আমার এটার একটা অ্যাকাউন্ট থাকবে, এটা দেখে তারা আমার পেজটাকে আরো করবে, এই জন্য আমি অ্যাকাউন্ট গুলো খুলতে চাইতেছি, মানে হ্যাঁ ইম্পর্টেন্ট। হ্যাঁ এটা 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 কি বিষয়টা আসলে কি কেন হচ্ছে আমরা এটাই করি। ধরেন ফেসবুক আমরা চালাই, আমাদের সকল সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট আছে, তাই না? ধরেন অ্যাজ আ হচ্ছে আমাদের বিজনেস ওনার ইউনিট থেকে না, অ্যাজ আ কাস্টমার ইউনিট বা হচ্ছে একটা জেনারেল পার্সন হিসেবে ধরেন যে আমার অ্যাকাউন্ট ফেসবুক আছে, সকল সোশ্যালে কিন্তু আমার অ্যাকাউন্ট আছে। বাট আসলে মোস্টলি আমি ধরেন ইনস্টাগ্রামে বেশি সময় কাটাই। এখন আমি উইকে একদিন আসছি ধরেন ফেসবুকে, এসে দেখলাম যে ফার্মের পেজটা, তো আবার আসলাম, যেহেতু দেখলাম ওদের কন্টেন্ট গুলা ভালো বা ওদের প্রোডাক্ট গুলা ভালো, এখানে তাদের সাথে আমি নেক্সট টাইমে কানেক্ট থাকার জন্য বা তাদের কন্টেন্ট আরো দেখার জন্য দেখলাম মানে তাদের সাথে কিভাবে নেক্সট কন্টেন্ট গুলো দেখতে পারি, তার জন্য দেখলাম যে এখানে তার আরো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, এবং এর মধ্যে আমি মোস্টলি ইউজ করি ধরেন ইনস্টাগ্রাম। সো ইনস্টাগ্রাম যেহেতু আছে, আমি ইনস্টাগ্রামটা ফলো দিয়ে রাখি। তো এইভাবে ফেসবুকের কাস্টমার গুলা অন্যান্য প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার সুযোগ আছে যদি সে অন্যান্য প্ল্যাটফর্মে বেশি সময় স্পেন্ড করে। ধরেন আমি ইনস্টাগ্রামে প্রতিদিন স্ক্রল করছি, তাহলে ওকে ফলো দিয়ে রাখলে সুবিধা না আমার, যেহেতু আমি ওর কন্টেন্ট দেখতে চাই, এই কারণে দিয়ে রাখে। এবং কাস্টমার তো সকল জায়গায় কিন্তু আপু ছড়িয়ে ছিটিয়ে আছে, এই কারণে সকল প্ল্যাটফর্মে থাকবে, কিন্তু এটা আপনার বিজনেস বুঝে, সকল বিজনেসের জন্য সকল প্ল্যাটফর্ম না। ঠিক আছে? আর এই যে বায়োতে যে ইনফরমেশন গুলা সেদিন আমাদেরকে বুঝাই দিলেন, ওই সেটা তো আপনি ওয়েবসাইট থেকে নিয়ে তারপর দেখাইছেন, আমরা যখন বসাবো তখন কিভাবে বা কি লিখবো? ওইটাও তো বললাম যে আপনারা যদি ডিজিটাল মার্কেটার হন, আপনাদের থেকেই তো কোশ্চেন নিলাম তখন,
তাহলে আপনাদের কিওয়ার্ড গুলা কি হবে? সোশ্যাল, ধরেন আপাতত আপনি ফেসবুক মার্কেটিং শিখেছেন, ফেসবুক মার্কেটিং এর অর্গানিক গ্রোথ সার্ভিস আপনি প্রোভাইড করতে পারবেন, পেইড মার্কেটিং বা হচ্ছে যদি ডিজিটাল মার্কেটিংটাকে টার্গেট করি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, অন পেজ এসইও, হ্যাঁ, পেইড অ্যাডস, অর্গানিক অ্যাডস, এগুলো আপনাদের কিওয়ার্ডস। এই কিওয়ার্ড গুলো দিয়ে আপনি সাজাবেন যে আপনি এই আপনার নাম দিয়ে দেন হচ্ছে আপনি এই সার্ভিস গুলো প্রোভাইড করেন, এইভাবে ক্লায়েন্ট গুলো সুন্দর করে চ্যাটজিপিটি আপনাকে হেল্প করবে সাজিয়ে দিতে, বাট আপনাকে তথ্যগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করা লাগবে। আচ্ছা আচ্ছা, আপুর কোশ্চেন ধরে একটা দেখি, আমি একটা ফাইল পাই কিনা, 1 মিনিট দাঁড়ান। এই যে ধরেন, সিলেক্টিং দ্য পারফেক্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বেসড অন টার্গেটেড অডিয়েন্স। অডিয়েন্স বুঝে, যে মার্কেটটা বললাম না, রিসার্চ করতে হয় যে আসলে আপনি বললেন যে ম্যাম এটা আমি বাদ দিলে কি হলো, এটা যেহেতু বায়ো না রাখলে আমি বলতেছি যে অর্গানিক গ্রোথে বাধাপ্রাপ্ত হতে পারেন, কারণ এখানে আমার কিওয়ার্ড আছে, তাই না? এখানে আমার কিওয়ার্ডস আছে, দ্যাটস ওয়াই আমি বলতেছি ইন্ট্রো বাদ দিয়েন না। ইন্ট্রোটা আমাদের জন্য ম্যান্ডেটরি হিসেবে এখানে রাখে নাই, বাট আসলে গুরুত্বপূর্ণ কিন্তু, কারণ এখানে কিওয়ার্ড আছে যেটা আমার অর্গানিক গ্রোথে হেল্প করবে। এবং আমি বললাম যে জাস্ট অনলি এই সেকশনটুকুই অর্গানিক গ্রোথ আপনাকে একদম বটম টু টপে নিয়ে যাবে এরকম না, আরো অ্যাক্টিভিটি আছে যেগুলো আমরা করব। পাশাপাশি যে বললেন যে এগুলো আমরা না রাখলে কি হবে বা এগুলো আমি রাখবো কেন, এটা ডিপেন্ড করবে আপনার বিজনেস বুঝে। যেমন এখানে দেখেন একটা ফাইল আছে, এটা আপনাদেরকে আমি দিয়ে দিব মেসেঞ্জার গ্রুপে, যেখানে বলা আছে কোন এইজের এবং কোন টাইপস অফ বিজনেসের জন্য কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো বেস্ট। ঠিক আছে, এখন আপনার বিজনেস বুঝে আপনি কোন প্ল্যাটফর্ম পিক করবেন, এবং আপনার ক্লায়েন্টদের জন্য ক্লায়েন্টেরা সাজেশন চায়। নতুন অবস্থায় যে বিজনেস গুলো আসে মাঠে, তখন আস্ক করে যে আসলে আমি কোন প্ল্যাটফর্ম দিয়ে শুরু করবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তুমি হেল্প করো আমাকে। তো এর মধ্যে ইনস্টাগ্রাম নাম্বার 1-এ আছে, বিকজ অফ ইনস্টাগ্রাম এমন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যদি আপনি বাহিরের কান্ট্রি অফ পিপলের জন্য কাজ করেন, এমন কোনো বিজনেস পাবেন না যে তারা ইনস্টাগ্রামে নাই। আছে, খুব কম, খুবই কম সংখ্যক বিজনেস যারা ইনস্টাগ্রামে নেই, খুবই কম। আমি মনে হয় 1% টোটাল নাম্বার অফ কাজের মধ্যে 1% মতন বিজনেস পেয়েছি যাদের ইনস্টাগ্রামে প্রেজেন্স নাই। এবং বর্তমানে একটা ক্লায়েন্ট আছে অনলি ফেসবুকে, সে তার ফেসবুক আর লিঙ্কডইন তার টার্গেটেড এরিয়া, বাট তার ওই বিজনেসটা ইনস্টাগ্রামে চলবে, বাট সে ইনস্টাগ্রামে প্রমোট করায় না, এবং ইউএসের জন্য তো খুব গুরুত্বপূর্ণ। জি জি। আর ওই যে লার্ন মোর অপশনটা, ওইখানে আমরা কখন দিব, কোন ধরনের সার্ভিস প্রোভাইড করলে? লার্ন মোর ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করেন, আপনিও দিতে পারবেন আপনার বিজনেসের সম্পর্কে বা আপনার সার্ভিস সম্পর্কে যেন আরো বিস্তারিত জানে বা জানতে চায় বা জানতে আগ্রহ প্রকাশ করে, অথবা ব্লগ রিলেটেড ওয়েবসাইট। ধরেন আপনি ফেসবুক মার্কেটিং শিখছেন না আপু, ফেসবুক আপনি হচ্ছে মার্কেটিং কিছু টিপস চাচ্ছেন, ধরেন ফেসবুক মার্কেটিং কিছু টিপস, যে আসলে দেখি তো এই ওয়েবসাইট গুলো, টপ ওয়েবসাইট গুলো লেটেস্ট কিছু টিপস দেয় কিনা। যেমন আমি এই ওয়েবসাইটটাতে গেলাম বা হাবস্পটে গেলাম, এরা কি করতেছে, বিভিন্ন ধরনের ব্লগ শেয়ার করতেছে। ওপেন হতে সময় নিচ্ছে কেন? ডিফারেন্ট টাইপস অফ ব্লগ শেয়ার করতেছে, যেমন হচ্ছে এই যে এখানে গেলে বিভিন্ন ধরনের রিসোর্স শেয়ার করতেছে, ব্লগ। হ্যাঁ, ব্লগ গুলোর মধ্যে কি এখন আমি বললাম কোনো প্রোডাক্ট সেলিং হয় না, এখানে ইউজুয়ালি তারা নলেজ শেয়ার করছে। তো এই যে ব্লগ রিলেটেড ওয়েবসাইটের ক্ষেত্রে লার্ন মোর বাটনটা ইউজ করে। ওকে, চ্যাট বক্স থেকে কোশ্চেন, আচ্ছা কভার ফটো, হ্যাঁ অবশ্যই অপটিমাইজ করা লাগে আপু, আজকে দেখবো। ফেসবুক হ্যাঁ ফেসবুক অ্যাড আছে, আপনাদের ফেসবুক অ্যাড আছে, হ্যাঁ এটাই পেড মার্কেটিং। আমি বলতেছি না আপু যে অর্গানিক মার্কেটিং আর পেড মার্কেটিং, এই অ্যাডটাই হচ্ছে পেড মার্কেটিং এর একটা অন্য নাম। আচ্ছা, নেক্সট আর একটা কোশ্চেন নেই, আবু তাহের বলেন। আসসালামু আলাইকুম।
হ্যাঁ বলেন ভাইয়া বলেন। বললাম, যে পেজটা খুলেছি এই পেজ থেকে আমাকে কি ক্লায়েন্ট নক করবে? পেজ থেকে ক্লায়েন্ট নক করবে কিনা এগুলো বুঝে যাবেন ভাইয়া, সময় আসুক। এখন আপনার পেজটা কি রিলেটেড খুলেছেন সেটা আমি জানি না। পেজের ডিজিটাল মার্কেটিং পারপাস রিলেটেড। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে জি। যদি পেজটা নিয়ে আপনি যদি মনে করেন যে আমি পেজের থ্রুতে ক্লায়েন্ট আনবো, ক্লায়েন্ট আসার অনেক ওয়ে আছে। আপনি পেজের থ্রুতে চাইলে পেজের থ্রুতে হইতে পারে, তো ওটা আসলে আস্তে আস্তে সময় লাগবে আর আমাদের ওই স্টেজে। ফেসবুক থেকে ফেসবুক থেকেও ক্লায়েন্ট আসে, পেজ থেকেও আসে। আপনি যদি মার্কেট ফ্রিল্যান্সিং মার্কেটে বাইরে থাকতে চান সেক্ষেত্রে ফেসবুক থেকেও হয়। ঠিক আছে, ওটা সময় নিতে হবে, সময় নিয়ে আমরা আস্তে আস্তে যাবো। ওকে, তো আজকের ক্লাসে চলে যাচ্ছি, সবার মাইক্রোফোন অফ থাকবে। হ্যাঁ, কোনো কোশ্চেন না, যখন আমি বলবো তখন অনলি আপনারা সুযোগ পাবেন কোশ্চেন করার। ওকে, তো আমাদের অনেক গুরুত্বপূর্ণ দুটো থিং বাকি ছিল আমাদের গত ক্লাসে, তাই না? যেটা হচ্ছে প্রোফাইল পিকচার এন্ড কভার ফটো। তো প্রোফাইল পিকচার এন্ড কভার ফটোর ক্ষেত্রে যে আসলে কোন টুল ইউজ করবো, টুলস এর থ্রুতে আমাদের কাজগুলো করতে হবে, এটা আমরা জানি যে আসলে আমাদের এই কাজগুলো টুলস এর থ্রুতে করতে হবে। তো ইউজুয়ালি আপনার ম্যাক্সিমাম নাম্বার অফ ডিজিটাল মার্কেটার যারা ইমেজ কন্টেন্ট তৈরির ক্ষেত্রে ক্যানভা নামে একটা টুলস আছে, যেটা অনেক ইজি হয় অপটিমাইজ করতে, ডিজাইন করতে, টাইম সেভিং একটা টুল বলা যেতে পারে। এছাড়া পাশাপাশি অনেক এআই টুলসও আছে, বাট এআই যে টুলস গুলো ওগুলো আসলে মানে রিসেন্ট কিছু পাওয়ারফুল এআই টুলস আসছে, বাট ওগুলার ব্যবহার আমি আপাতত দেখাবো না। আমরা ইউজুয়ালি ক্যানভা থ্রুতেই দেখার চেষ্টা করব, কারণ কি হয় আপনি খরচ বা সবকিছু মিলিয়ে দেখা যায় যে ক্যানভা থ্রুতে আপনি ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার মতন কন্টেন্টও তৈরি করতে পারবেন, পাশাপাশি আপনার কস্ট ফ্রেন্ডলি হবে হচ্ছে ক্যানভা প্ল্যাটফর্মটা। ঠিক আছে, অথবা কারো যদি গ্রাফিক ডিজাইন ফটোশপের নলেজ থাকে, হ্যাঁ, তো সেক্ষেত্রে তারা ওই টুলসটা ইউজ করতে পারেন। বাট আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটর এগুলোতে যাব না, কারণ ওগুলো শিখতে অনেক লম্বা সময় লাগে। তার থেকে আমরা কম সময় ইনভেস্ট করে এই টুলসে আমরা হচ্ছে এক্সপার্ট হইতে পারবো। এই যে টুলটা, এই টুলের ডিজাইনিং এ আমরা এক্সপার্ট হইতে পারবো, প্লাস যে আসলে যে যে আমাদের আইডিয়ার জন্য অনেক রিসার্চ করতে হয় রিলেভেন্ট ব্র্যান্ড গুলাকে, ওই রিসার্চেও আপনাকে অনেক হেল্প করবে, প্লাস ওখানেও এআই ইমপ্লিমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, মানে ক্যানভাতেও কিন্তু এআই এর অনেক অবজেক্ট ইমপ্লিমেন্ট হয়েছে, এই কারণে কাজগুলো আরো অনেক সুন্দর করা যায় আগের থেকে। তো অনেক হয়তো বা পরিচিত আছেন ক্যানভার সাথে। আমি একটু দেখাই, অ্যাকাউন্ট খুলবেন হচ্ছে সেম অ্যাজ গত ক্লাসে কোথায় অ্যাকাউন্ট দেখিয়েছিলাম যে সাইন আপ করবেন চ্যাট জিপিটিতে, তাই না? ঠিক তেমনই ক্যানভাতে এভাবে এসে আপনি যাবেন হচ্ছে ফার্স্ট ইউআরএল এ চলে যান। বলেন একজন, কোথায় যাব, সাইন আপ অর লগ ইন? আপুদের থেকে বলেন কেউ। অ্যাকাউন্ট খুলবো, এখানে আমার অ্যাকাউন্ট নেই, কোথায় যাব? সাইন আপ। রাইট, সাইন আপে চলে যাব। সাইন আপে গেলে ওই সেম অ্যাজ দেখেন ওই মেথড গুলাই আছে। আপনি হয় কন্টিনিউ গুগল দিয়ে ক্রিয়েট করে ফেলতে পারেন, নো প্রবলেম। আপনার একটা কমন মেল দিয়ে কন্টিনিউ গুগল দিয়ে যেতে পারেন, আর একটা আলাদা মেল আলাদা পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট সাইন আপ করতে পারেন। সাইন আপ করার পরে আপনার ড্যাশবোর্ডটা কেমন হবে? সাইন আপ করার পরে আপনার ড্যাশবোর্ড হবে হচ্ছে, আমি হচ্ছে আমার প্রোফাইলে চলে যাচ্ছি। ড্যাশবোর্ডটা হবে হচ্ছে এরকম, ঠিক আছে? ড্যাশবোর্ডটা হবে হচ্ছে এরকম। তো এখান থেকে এখন আমার কি প্রয়োজন সেটা জাস্ট এখানে লিখে সার্চ করবেন। আমার কি প্রয়োজন এখন বলেন? আমার কি প্রয়োজন? আমার প্রয়োজন একটা লোগো, তাই না? যেটা ফেসবুকের অ্যাজ আ কভার ফটো হিসেবে আমি ইউজ করব। সো আমি জাস্ট সিম্পলি লোগো লিখলাম। ধরেন লোগোর রেশিও কি আমি জানি না, তাই না? না জানলেও চলবে, জাস্ট লোগো রেখে সার্চ করেন। তো দেখেন রাইট রেশিওতে সে আমাকে লোগোর এখানে সাজেশন দিচ্ছে। এখানে দেখেন অসংখ্য লোগো আছে, অসংখ্য বিজনেস নিশ বা টাইপস এর সাথে ম্যাচ করে। তো এভাবে আসলে খুঁজে রাইট ওয়ানটা একটু সময় লাগবে। দ্যাটস ওয়াই আমি চলে যাব ক্রিয়েট আ ব্ল্যাঙ্ক লোগো সেকশনে। যাওয়ার পরে আমার ক্যানভাসটা ওপেন হয়ে যাবে। এই যে এটা হচ্ছে আপনার ক্যানভাস পেজ, এখানে হচ্ছে আপনার লোগোটা ডিজাইন করবেন। হ্যাঁ, আর এই যে বাম পাশে মেনু সেকশন, এগুলো নিয়ে আমাদের কাজ আছে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ এই সবগুলোর ব্যবহার আমরা জেনে যাব।
এখন এখানে যে ডিজাইন, এখানে এসে এখন আপনি আপনার নিশটা বা আপনার ক্যাটাগরি বা আপনার বিজনেসটা লিখে এখানে সার্চ করেন, তাহলে ওই রিলেভেন্ট লোগো লিস্ট গুলা চলে আসবে এখানে। যেমন আমারটা হচ্ছে পেট রিলেটেড, তাই না? পেট স্টোর বা পেট ফুড বা পেট এরকম আর একটু ডিটেলও দিতে পারি, বা অনলি পেট লিখে সার্চ করলেও ওই রিলেভেন্ট যত লোগো আছে দেখেন এখানে ডিফারেন্ট টাইপস অফ কিছু আসবে না, অনলি পেট রিলেভেন্ট গুলো আসবে। এখন একটু আগে যে আমি বললাম যে ওগুলা প্রো প্ল্যান নিতে হয়, ওই এআই যে জেনারেটর যে মানে ওয়েবসাইট গুলো আছে যে ডিরেক্ট এআই জেনারেটেড, যে আপনি জাস্ট শুধু আপনার ইনস্ট্রাকশনস দিবেন। যেমন ইনস্ট্রাকশনস গুলো কি হবে, I have a pet related web business. I need a logo. My brand color is এটা, my brand font is এটা নাম দিয়ে দিলেন। তারপরে হচ্ছে আমি লোগোটা কেমন চাচ্ছেন, এই ডিটেলস তথ্যগুলো দিলে ওরা জেনারেট করে দেয়। কিন্তু আসলে কি হয়, আলটিমেটলি আসলে ওই যে পার্সোনাল টাচ না থাকলে মন মতো হয় না জিনিসটা। তো তার থেকে আরো কম সময় নিয়ে এখানে আমরা পার্সোনাল টাচও থাকবে এবং এআই এর ইউজও চাইলে আমরা এখানে করতে পারবো, একটা সুন্দর লোগো বানিয়ে নিতে পারবো। তো দেখেন আমার ইনস্ট্রাকশনস গুলো বা প্রম্পট গুলোর মধ্যে কিছু কথা পেয়েছিলেন না, ব্র্যান্ড কালার, ব্র্যান্ড ফন্ট। তো এই দুটো জিনিস নিয়েও আমি বলবো, যদি স্কিপ করে যায় এটা নিয়ে আবার আমাকে আস্ক করিয়েন। তো এখন ওই যে এআই জেনারেটেড টুল ওয়েবসাইট গুলোর কথা বলতেছি, যে ওইগুলো তো পুরো প্ল্যান নিতে হয় বা টাকা পয়সা মানে ডলারে পে করে ওই ওদের একটা বা মান্থলি একটা ফি বা আপনি ইয়ারলিও কিনে নিতে পারেন, এরকম সাবস্ক্রিপশন অপশন আছে। তাহলে এরা কি ফ্রিতে কাজ করতে দেয়? হ্যাঁ, এদের ফ্রিতেও কাজ করা যায়, বাট আপনি বেটার পারফরমেন্সের জন্য আপনার প্রো নেওয়া লাগবে এখানে। কেমন সেটা দেখেন, এই যে 1 2 3 4 5 6 7, এই 7টা ওয়েবসাইটে সরি এই 7টা ডিজাইনে যে ক্রাউন সাইন আছে, এই ক্রাউন সাইন আছে মানে এগুলো হচ্ছে প্রিমিয়াম। এগুলো ইউজ করতে হলে এখানে আমার সাবস্ক্রিপশন থাকতে হবে, আর এইটাতে কোনো কিছুই দেয়া নাই, তার মানে এটা ফ্রি। এই যে ফ্রি ফ্রি প্রিমিয়াম প্রিমিয়াম প্রিমিয়াম, তাই না? এই যে ফ্রি, এটা আপনি ফিল্টার করে নিতে পারেন। এখানে হচ্ছে ফিল্টার করে নিলে আপনি হচ্ছে জাস্ট ফ্রি গুলা পাবেন। এই যে প্রিমিয়াম, এগুলো হচ্ছে প্রিমিয়াম আবার ফ্রি। তাহলে কি ফ্রিতে কি ভালো কিছু করা যায় কিনা? অবশ্যই ফ্রিতেও আপনি ভালো কিছু করতে পারবেন, বাট প্রিমিয়ামে কি হয়, প্রিমিয়ামে আরো বেটার কিছু করার জন্য আপনি প্রিমিয়ামে যাবেন, বাট আপনাদের আপাতত প্রিমিয়াম প্রয়োজন হবে না। যখন প্রয়োজন হবে আমি আপনাদেরকে বলবো, আপনারা অনেক অল্প টাকায় প্রথম অবস্থায় প্রো গুলো ইউজ করতে পারবেন আপনারা। আচ্ছা, তো এখন এখান থেকে আমরা হচ্ছে একটা রাইট ডিজাইন অফ লোগো তৈরি করার চেষ্টা করব। তো আমি আসলে এত প্রফেশনালি দেখাবো বলতে কি, যে আমি আসলে সবগুলো লোগো থেকে এগুলোর ব্যবহার গুলা মূলত আমরা শিখবো, দেন যেমন একটা লোগো পারি একটা লোগো বানানোর চেষ্টা করব। বিফোর দ্যাট আমি 5 মিনিটস একটা ব্রেক নিতে হবে। আপনারা নিজেরা একদম সাইলেন্ট না থেকে আপনারা ডিসকাস করতে পারেন, ঠিক আছে? কাজ রিলেটেড যদি কারো কিছু কথা বলার থাকে ডিসকাস করতে পারেন, কারণ একদম সাইলেন্ট থাকলে কেমন লাগে। দেন আমি ব্যাক করে আমরা হচ্ছে লোগো ডিজাইনিং স্টার্ট করে দেব। ওকে, আচ্ছা ঠিক আছে ম্যাম। হ্যালো ভাইয়া কেমন আছেন? এই তো ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আবু তাহের ভাই। জি, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মানে আমি রেকর্ডিং এর মানে এটা বুঝতে পারছি না ম্যাম। ভিডিওটা পাচ্ছেন আমি না। আপনি যেখান থেকে ভিডিওতে আপনার এই জুম ক্লাসে ঢুকছেন, জি ওখানে দেখেন আপনার ভিডিও লিংক দেওয়া আছে নিচেই, জয়েন করুন, নিচে লেখা আছে ভিডিও লিংক। ওখানে গেলে আপনাকে আপনার গুগল ড্রাইভে নিয়ে যাবে, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। কেউ কেউ একজন স্ক্রিন দেখাতে পারবেন? আপনারটা দেখা দেন ভাই, আবু তাহের ভাই আপনার পেজ শেয়ার করে দেন। শেয়ার করলে দেখা যাবে না? আমি এই যে মিট ক্লাস আছে ওখান থেকে আমি এই যে একটা আছে আপনার লিংক আছে, লিংক থেকে ঢুকেছি। হ্যাঁ লিংক থেকে ঢুকেছেন না?
বিকালে যাবে এখন না, এখন সন্ধ্যাবেলা আচ্ছা, আপনারা ক্রোম ইউজ করেন না? ক্রোম দিয়ে জি। ঢুকবেন, তাইলে কোনো প্রবলেম হবে না। বিকালে ক্রোম দিয়ে ইস্যুকনে হচ্ছে লগইন রাখবেন অ্যাকাউন্টটা। হ্যাঁ, হচ্ছে অবশ্যই Chrome দিয়ে সম্ভবত আপনারা অন্য ক্লাসে ঢুকে যাচ্ছেন। আপনারা ওই যেই পেজে আসবেন, যে কন্টিনিউ কোর্সে আসার পরে দেখবেন হচ্ছে আপনার ক্লাস কত দেখাচ্ছে। আপনি যদি ক্লাস 6 চলে যান, আজকে অলরেডি 5 চলতেছে, তাইলে কিন্তু আপনি কোনো ডিটেলস পাবেন না। আমি স্ক্রিন শেয়ার করছি, কার প্রবলেম হলে তারপরে দেখতে যে পাচ্ছি। জিমেইল দিয়ে ঢুকতে হয়। জিমেলটা লগইন রাখা লাগে, না হলে হচ্ছে আপনার ওই ড্রাইভ দিয়ে, তো মানে জিমেলটা তো ওই ব্রাউজারে লগইন করতে বুঝতে পারছি। পিসি দিয়ে পিসি দিয়ে দেখান। বেশিরভাগ সবাই হচ্ছে ফোনে ইউজ করে, তো যাই হোক। আমার এটা দেখা যাচ্ছে। জি, দেখান যাচ্ছে। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আপনারা শিখন ওয়েবসাইটটা মানে গুগল ক্রোম দিয়ে তো লগইন করা থাকে। ক্রোমে তো অলরেডি আপনার সম্ভবত একটা জিমেল লগইন আছে, তাই না? মানে জিমেল দিয়ে তো একটা অ্যাকাউন্ট খোলা আছে। তারপর শিখনে আসলেন, সাইন ইন করতে হবে। সাইন ইন হবে না। এই যে মাঝে মধ্যে একটু এই যে সার্ভারে একটু প্রবলেম থাকে, মানে ঘুরে মাঝে মধ্যে, ওই অনেকেই বলে, আমারও সেম। এটা তো সাইন ইন করাই থাকে না, মানে সাইন ইন তো শুরুতে একবার করা হয়েছে, সাইন ইন, শুধু হ্যাঁ সাইন ইন থেকে যায়, মাঝে মধ্যে লগ আউট হয়ে যায়। এই যে সাপোজ এখানে আমার অ্যাকাউন্টটা শো করতেছে। জি, আচ্ছা, এই যে এখানে গিয়ে ড্যাশবোর্ড বা হচ্ছে কোর্সে কোর্সে গেলাম, যেতে। তো জি, কোর্সে যেতে। কোর্সে গেলে আমার যেটা এনরোল করা সেইটা দেখাবে। জি, সাপোজ ডিজিটাল মার্কেট এখান থেকে হ্যাঁ, কন্টিনিউ তো কোর্স করতে হবে। আমাদের যেহেতু ডিজিটাল মার্কেটিং, তো ডিজিটাল মার্কেটিং এ এবার গিয়ে কন্টিনিউ কোর্সটা মানে এইটাতে open দিব। ওকে, এই যে এইটা হচ্ছে মেন। আপনারা ধরেন ফোন দিয়ে ঢুকেন বা যাই ঢুকেন, এরকম একটা পেজ দেখতে পান, তাই তো? লাইভ ক্লাস প্রবেশ জি করুন, জি ক্লাস জি ভিডিও। তো সাপোজ ধরেন আপনাদের ক্লাস 10 এ ঢুকে গেল, আপনারা ক্লাস 10 দেখেও যদি এবার লাইভ ক্লাসে প্রবেশ করুন বা ক্লাস ভিডিও ডাউনলোড লিংকে চাপ দেন, তাহলে কিন্তু পাবেন না। না, কারণ আমাদের ক্লাস হয়েছে অলরেডি এর আগে 3টা, মানে জি ধরেন আজকে 4টা রানিং। জি, 4 নম্বর আমি ক্লাসে যদি ক্লাস 3 তে যাই, তো এইটার দেখেন হচ্ছে আমি এই যে ক্লাস ভিডিও ডাউনলোড লিংকে চাপ দিলে মানে রেকর্ডিং ভিডিওটা পাবো। এই যে রেকর্ডিংটা আসছে। কিন্তু এই যে সাপোজ এটা ডাউনলোড তো করা তো বুঝতেছেন, এখানে চাপ দিলে ডাউনলোডে চাপ দিলে ডাউনলোড হবে। এই যে ডাউনলোডে চাপ এই যে ডাউনলোড এনিওয়েতে চাপ দিবেন, ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে আমার ডাউনলোড চলতেছে। আচ্ছা, তো এবার সাপোজ হচ্ছে আপনারা যদি ক্লাস 4 এ চলে যান বা 5 এ চলে যান, আপনারা কিন্তু পাবেন না। মানে আপনাদের অন্যটাই থাকে। এটা আমিও ঢুকলে ফার্স্টে অন্যটাই ঢুকে যায়। এই ক্লাসটা দেখবেন যে আমার ক্লাস কতটা ডাউনলোড করতে হবে, এইটাই মেন। এই যে এই ফোনে তো এরকম আসে না, ফোনে এইটা একটু একটা অ্যারো মতো চিহ্ন আছে, ওইটাই চাপ দিলে এই ক্লাসগুলো শো হয়। তারপর হচ্ছে আপনি এই যে ক্লাস হওয়ার পরে তারপর ক্লাসটা ডাউনলোড হতে আসলে অনেক সমস্যা হয়। 2-3 দিনের মধ্যে তো আসেই না, আমার ডাউনলোড হয় না, লিংকে গেলে অনেক প্রবলেম হয়। তো অনেক এমবি আপনার বিশালটা। ও আচ্ছা, তো আপনি কি পিসি দিয়ে করেন নাকি হচ্ছে ফোন দিয়ে করেন? আমি ফোন দিয়ে করি। ওই তো আরে ম্যাক্সিমাম বাবা। বেশিরভাগ ফোন দিয়ে করে। তো এই ফোন দিয়ে একটু মানে ওয়াইফাই এর যদি একটু মানে ওয়াইফাই বা এমবি যদি হচ্ছে স্লো হয়, নেটওয়ার্ক ইস্যুর কারণে কি আমার এমবি না। ওয়াইফাই দিয়ে আপনার অনেক টাইম লাগবে, তারপরে মামুন ভাই, কম থাকে। জি 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 ভাইয়া এখানে আমার যে হ্যালো এমএসটি ইয়াসমিন আছে, আমি কন্টিনিউ করেছি, কিন্তু এরপর আছে নোটস এন্ড ডিসকাশন। এখানে জি আর কোনো অপশন আমি পাচ্ছি না। আচ্ছা Okay, I'm back. I'm back. আচ্ছা আচ্ছা অফ করে দেন ভাই। আচ্ছা, ওকে ওকে। ওকে, ভাইয়া দেখিয়ে দিয়েছে সুন্দর করে, কিন্তু তারপরেও ভিডিও দেখে তারপর যদি প্রবলেম হয় আপনারা যেটা করবেন আমি একটা সাজেশন দিয়ে দিই। এনিডেক্সটা ডাউনলোড করে রাখবেন পিসিতে, দেন হচ্ছে ইশিকন সাপোর্টে ডে টাইমে নক দিবেন, দেন ওনারা আপনার পিসিতে অ্যাক্সেস নিয়ে আপনার সাথে কানেক্ট থেকে ওটা দেখিয়ে দেবেন আপনারা ওখান থেকে, বা আপনার প্রবলেম থাকলে ওটা সলভ করে দিতে পারবে। আর আরেকটা কি, যে আপনারা ফোন থেকে ডাউনলোড করেন, ফোনে কি আপনার এত স্টোরেজ আছে? এত স্টোরেজ না থাকলে ভিডিও কই যাবে? আপনার ডাউনলোড হবে না, তো এরর হবে, এরর আসবে।
স্টোরেজ না থাকলে এরর আসবে, তারপর হচ্ছে ইন্টারনেট স্লো থাকলে আবার এটা পজ হয়ে যায়, আবার নতুন করে হয়। তো এই জিনিসগুলো আসলে ফিক্স করার চেষ্টা করবেন, ঠিক আছে? একবার হলো না বা করলো না মানে তখনই ইনস্ট্যান্ট এটা সলিউশন, যত ঘন্টা সময় লাগে যে প্রবলেমটাই পড়বেন এখন তত মানে ম্যাক্সিমাম টাইম নিয়ে আপনি এটা প্রবলেমটা সলভ করে দিন, ওখান থেকে সরবেন। আচ্ছা যাই হোক, আউট অফ টপিকে ছিলাম, এখন আমরা মেইন টপিকে চলে আসি। সেটা হচ্ছে আমাকে একটা লোগো ক্রিয়েট করতে হবে ফর মাই ব্র্যান্ড, তাই না? তো সেক্ষেত্রে এখন এখান থেকে আমি হচ্ছে ধরেন 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 আমার এই লোগোটা ভালো লাগলো। এই লোগোটা হচ্ছে ক্যাট অ্যান্ড ডগ, দুই রিলেটেডই কিন্তু মানে ধরেন আমাদের তো পেট স্টোর, তাই না? তো পেট স্টোরে কি হয়, শুধু তো একটা যে কোনো একটা ধরনের এনিমালস এর জন্য না, আমাদের মাল্টিপল বা দুইটা এনিমালস কে কিন্তু এখানে ফোকাস হচ্ছে। বা দেখেন এই লোগো গুলোতেও কিন্তু দুটো এনিমালস কে কিন্তু ফোকাস করেই তৈরি করা। তো ধরেন এইটা কেমন লাগে, এটা আমি একটু এখানে দেখতে চাই প্রিভিউটা। তার জন্য আমি কিভাবে সেটা এখানে দেখবো? এই যে দেখেন এখানে অ্যাড পেজ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলাম, এই যে আমার পেজটা এখানে চলে আসলো। দেন আমি একটু কম্পেয়ার করতে পারি যে আসলে কোনটা বেশি আই ক্যাচি লাগছে, কোনটা ভালো লাগছে। এই অ্যাড পেজ অপশনটা আরেকভাবে করা যায়, এই যে এখানে অ্যাড পেজ প্লাসের ডান পাশে কর্নারে, এই যে দেখেন ডান পাশে কর্নারে এখানে ক্লিক করলে এই যে অ্যাড পেজ আরেকটা অপশন চলে আসছে। এখানে ধরেন আমি আবার যে ডাবল এনিমেলস এর আমি আরেকটা সাইন নিয়ে দেখতে চাই যে আসলে কেমন দেখায় বা কোনটা ভালো লাগে। ঠিক আছে, আমি দেখলাম। তো ধরেন যে আমার যে কোনো একটা, এই ধরেন এইটা আমার ভালো লেগেছে, তার মানে কি আমি এইটা কি সেম টু সেম ইউজ করতে পারি কিনা বা এটা উচিত কিনা, শুধু আমার নামটা আমি এখানে চেঞ্জ করে দিলাম, ব্যাস আমি এটা ইউজ করে ফেললাম। তো এটা করতে পারবেন, আপনাকে কেউ বাধা দিবে না। তারা আপনাকে পারমিশন দিয়ে রাখছে, যখন আপনি প্রো গুলা ইউজ করতেছেন ওইটা লাইসেন্স আপনার কাছে আছে, যেহেতু আপনি কিনে নিয়েছেন, সো আপনি ইউজ করতে পারেন। কিন্তু আপনাকে তো আসলে কাজটা প্রফেশনালি করতে হবে, এবং যেন প্রফেশনাল লুক আসে বা ইউনিক হয় আপনার কাজটা, আপনাকে সেটা ট্রাই করতে হবে। তো তার জন্য আপনি কি করবেন, তার জন্য আপনি এটাকে একটা কাস্টম ডিজাইনে জিনিসটা করতে পারেন, একটা ডিফারেন্ট থিঙ্কিং আপনার মাথায় আনতে পারেন। সেটা কিভাবে আসবে, এই যে এখান থেকে 4টা 5টা 8টা 10টা দেখে আপনার থিঙ্কিংটা চলে আসবে। হ্যাঁ, অথবা পেট রিলেটেড যে ওয়েবসাইট গুলো আছে তাদের লোগো গুলো যে দেখেন, তাদের লোগো কোথায় পাবো? তাদের লোগো পাওয়া কি খুব কঠিন? যারা আমাদের মতন পেট ফুড সেল করতেছে, আমি গুগলে এসে সার্চ করব, সার্চ করে এই যে তাদের ওয়েবসাইট গুলো আমি ওপেন করব। হ্যাঁ, তাদের ওয়েবসাইট ওপেন করব, এবং এই যে এদের ওয়েবসাইট ওপেন করলাম, এদের একটা নাম আছে, আমাদের মার্কেটিং এর ভাষায় এদেরকে আমরা কি বলবো? আমি পেট রিলেটেড ফুড নিয়ে কাজ করছি, এরাও পেট রিলেটেড ফুড নিয়ে কাজ করছে এবং এরা টপে আছে। এরা আমার কি বলেন তো? এরাও সেম বিজনেস নিয়ে কাজ করতেছে, এরা আমার কি? কম্পিটিটর। রাইট, এরা আমার বন্ধু না, নাকি শত্রু? আচ্ছা না, আমরা বন্ধু হিসেবে দেখবো, বাট কম্পিটিটর মুডে। যেমন আপনারা আপনাদের কি টিমমেট, সব থেকে কি আপনারা কাজের ক্ষেত্রে আপনারা বেস্ট ফ্রেন্ড, বাট আপনারা একজন একজনের কম্পিটিটর মনে করে কাজ করতে হবে, যে ওর থেকে আমি কিভাবে ভালো কাজ করব, এই বিজনেসের থেকে কিভাবে আমি ভালো কাজ করব, সেটা আমাদের গোল থাকবে। এই যে এদের আমি লোগো দেখে আইডিয়া নিচ্ছি, এগুলোর লোগো দেখে আইডিয়া নিলে কি হয়, আমাদের আইডিয়া তৈরি হয়। হিউম্যান ব্রেনের থেকে তার পাওয়ারফুল কিছু হতে পারে না, ঠিক আছে? আপনি এআই এর হেল্প নিবেন, বাট সেটাকে এক্সট্রা বুস্টিং করবে কে? আমাদের ব্রেনটা। সো আমরা কি করব, এখান থেকে আমরা এগুলো দেখে আইডিয়া নিব, এবং এই যে আইডিয়া দিয়ে রাখছে ক্যানভা, দারুণ দারুণ আইডিয়া। এখন দেখে আমরা এটাতে কি করব, কিছু একটু চেঞ্জ করার চেষ্টা করব, বা কাস্টম ভাবে করা, একদম এক্সাক্ট ওদের টেমপ্লেটটা না নিয়ে একটু কাস্টম ভাবে করার ট্রাই করব। যেমন আমি কি করতে পারি এখানে, এখানে ধরেন আমি আরেকটা পেজ নিই, এটা একটা রাউন্ড একটা শেপের মতন দেখাচ্ছে, এটা কি আলাদা না একসাথে, একটু দেখি না একসাথে, বা এইটা একটু দেখি। ধর এই ডিজাইনটার উপর দেখেন আমি এটা ক্লিক করতেছি, ওইটা চলে গেছে, কিন্তু রিপ্লেস হয়ে গেছে, দেখছেন? রিপ্লেস হয়ে গেছে। আচ্ছা, এই সার্কেলটা এটা কি মুভিং করা যায়? হ্যাঁ, মুভ করা যায়। এই সার্কেলটা নিয়ে কি এখানে কোনো কাজ করা যায় নাকি, না এখানে বসানো যায় কিনা কোনোভাবে? হ্যাঁ, না এটা তো ভালো লাগছে না, এটা ভালো লাগবে ওই যে ওখানে যেভাবে ছিল, ওখানে ছিল হচ্ছে এখানে এই যে আরেকটা সাইন ছিল, এরকম ভাবে যদি দেই তাহলে ভালো লাগতে পারে। এটা আমি হচ্ছে এই টেক্সটটুকুকে একটু এক সাইডে সরিয়ে রাখছি, এটাকে আমি একটু মিডিলে নিয়ে আসতেছি। কিভাবে আনতেছি দেখেন, টোটালটার উপরে মাউস পয়েন্টার দিয়ে আমি এই যে টেনে মিডিলে নিয়ে আসলাম। আচ্ছা ধরেন এই রাউন্ড সার্কেলটা আমি এখানে রাখলাম, রাউন্ডের মধ্যে রেখে এটাকে
করা যায় একটু সেটা নিয়ে ধরেন যদি থিঙ্কিং করি, রাউন্ড শেপের মধ্যে রাখলে এটা একটু ভিজিবিলিটি বাড়বে। দেন ওদের মতন যদি করি, এই যে এটা যেভাবে রাখছিল এদের এই যে এই সাইনটা ছিল তাই না, একটু লেখা ছিল মাঝখানে, আবার এই সেম সেম জিনিসটা নিয়ে আসা যায় কিন্তু এখানে এখানে কিন্তু আমি সেম জিনিসটা নিয়ে আসতে পারি, জাস্ট একটু স্মল আকারে নিয়ে আসতে হবে। এই যে সেম জিনিসটাই ওটা খাটনি হয়ে যাবে, আমি এই মাঝখানটা সরিয়ে জাস্ট এইটাকে ধরে এনে এখানে ছেড়ে দিলাম। কি করলাম, ওইটাকে ধরে এনে এখানে ছেড়ে দিলাম, তাহলে আমার খাটনিটা কমে গেল। আচ্ছা আমার দেখা যাচ্ছে তো স্ক্রিনটা না ঠিকঠাক? একটু রেসপন্স জি করেন তো। দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। সিগন্যাল আসছিল তো, ওকে ওকে থ্যাংক ইউ। আচ্ছা তো এটা এই যে কর্নার গুলোকে একটু টেনে আমি দেখেন কিন্তু ব্যবহার জাস্ট শুধু ডিজাইনটা কিভাবে ইমপ্রুভ করবো এটা তো শিখবো। একটা পারফেক্ট ডিজাইন তৈরি করতে হলে আমাকে সময় দিতে হবে, বাট আমাদের এই ব্যবহারগুলো যদি আমি না জানি তাহলে কিন্তু আপনি ডিজাইন গুলো করতে দেখা যাবে যে সোজা দিতে যাচ্ছেন এটা হয়ে যাবে বাঁকা, বাঁকাটা হয়ে যাবে সোজা, এরকম। তো এই যে কর্নারটা টেনে আমি এটা বড় করতে পারি, এই যে কর্নারটা টেনে আমি নিচে ছেড়ে দিয়ে ছোট করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে গেল। ঠিক আছে, তো এখানে ছিল হচ্ছে এরকম, এই ডিজাইনটা ছিল এরকম, আমি জাস্ট শুধু মাঝখানের এলিমেন্টটা চেঞ্জ করলাম। এখন এখন এটা হচ্ছে আমাদেরটা ছিল পারমিট, এখানে আমাদের নামটা লিখে দেব। কিভাবে লিখবো, টোটালটাকে সিলেক্ট করলাম করে পারমিট, ঠিক আছে না, বানানটা এটাই তো ছিল মেবি, পারমিট, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেন হচ্ছে কেয়ার এন্ড অ্যাক্সেসরিজ, ঠিক আছে, এখানে চাইলে আমি এটা চেঞ্জ করতে পারি, আমি দিতে পারি হচ্ছে ফুড, হ্যাঁ আমরা হচ্ছে খাবার এন্ড তাদের অ্যাক্সেসরিজ মানে তাদের ওই যে খেলনা টেলনা হাবি যাবে অনেক কিছু থাকে না, অনেক কিছু তো প্রয়োজন হয়, সেগুলো আমাদের থাকে ফুড এন্ড অ্যাক্সেসরিজ। পারমিট ফুড এন্ড অ্যাক্সেসরিজ কার, এই যে ডগস এন্ড ক্যাটস এর বোঝাচ্ছে, সাথে এই সাইনটা। এখন তারপরও কি এটাকে খুব ইউনিক হয়েছে না, আমি আর কি কি এটাকে মানে আর কিভাবে এটাকে আমি একটু ডিফারেন্ট বা আরো কাস্টম ভাবে আমি এটাকে আরো আরো কাস্টমাইজ করা যেতে পারে, যে আমার কালারটা টাচ চেঞ্জ কিভাবে করতে অ্যাড পারি, করতে পারি। কালারটা চেঞ্জ করতে পারি। কালারে পরে যাব, কালারে এখন যাচ্ছি না, মানে আমি তো এলিমেন্ট এটা নিলাম, এখানে যে ওদের লোগো তৈরি করা ছিল ওখান থেকে ওদের এলিমেন্টটা নিলাম, আবার এই রাউন্ড শেপটাও নিলাম হচ্ছে এদের লোগো তৈরি করা এখান থেকে। বাট এইসবের বাহিরে যে যদি আমি চাই যে এখানে একটা অন্য ডিফারেন্ট টাইপস এর ক্যাট এন্ড ডগস একসাথে আছে এই টাইপস অফ একটা এলিমেন্ট, কালারে পরে যাব, তাহলে এই ডিজাইনের ক্ষেত্রে আমি আর কি করতে পারি, যেমন এখানে এলিমেন্টে চলে আসছি, যে লেফট সাইডে দেখেন এলিমেন্টস নামে একটা সেকশন আছে, এখানে আসার পর আমি লিখলাম ক্যাটস এন্ড না ক্যাট এন্ড ডগ টুগেদার, এক সিঙ্গেল ক্যাট থাকুক, ঠিক আছে, ক্যাট এন্ড আমি দিলাম হচ্ছে ক্যাট এন্ড ডগ কে তুমি একসাথে দেখাও। এই যে গ্রাফিক্সে যাবেন, গ্রাফিক্স এই যে দেখেন আসছে অনেকগুলো ডিজাইনই, তো এখান থেকে আমার কিছু ভালো লাগলে এখান থেকে আমি কোনো কিছু অ্যাড করতে পারি। এই যে সাইনটা, এই যে পায়ের সাইন দেখেন এখানে আসছে এটা, এখন আমি এই সাইনটা, এটা তো ক্যানভাস সাইন ছিল, লোগোর সাইন ছিল, আমি এটা রাখবো না, আমি চাচ্ছি যে রাউন্ড টাইপ যে ইয়াটা আছে এইটা এখানে বসাবো। এই যে ক্লিক করলাম চলে আসছে কিন্তু এখানে, এটা এখানে আমি সেট করব। এবং ক্যাট এন্ড ডগ দেখলাম যে এখানে আর ডিফারেন্ট টাইপস কিছু আছে কিনা, যেমন এই যে এইটা আছে, আমি এইটা নিতে পারি, যে না আমার এটা ভালো লাগছে আমি এটা নিব, হ্যাঁ এই যে এটা নিতে পারি, ধরেন আমার এটা ভালো লাগছে, এখান থেকে দেখেন এলিমেন্টটা নিয়ে চলে আসলাম তাই না, জাস্ট ক্লিক করলাম চলে আসলো। এখন এটা একটু সেট আপ করবেন, কিভাবে করবেন, এই যে ধরেন এটাকে আমার প্রয়োজন নাই, এটা আমি কি করব ডিলিট করব, কিভাবে ডিলিট করব, টেনে এই যে ফেলে দেন। বিফোর দ্যাট আমি আরেকটা কাজ করতে চাচ্ছি, আমি এটা একটা ডুপ্লিকেট ভার্সন রাখতে চাচ্ছি, আসলে কম্পেয়ার করার জন্য কোনটা ভালো লাগে। হ্যাঁ, ডুপ্লিকেটটা কিভাবে করব, এই যে প্লাসে ক্লিক করেন দেখেন একটা ডুপ্লিকেট ভার্সন চলে আসছে। সো এখন আমি এটা এটা সেম জিনিসটা এখানে আছে থাকুক, আমার এই ক্যানভাসটা থাকবে, আর এই ক্যানভাসটার এখন এটা কাস্টমাইজ করতেছি, এই যে এখানে এনে ছেড়ে দেন চলে গেল, মানে ডিলিট হয়ে গেল। এখন এটাকে এই প্লেসে বসাইতে হবে, কিভাবে, এই যে কর্নার টেনে ছোট বড় করব। এই যে এখানে দেখেন আপনি মুভিং অপশন পাবেন, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি মুভ করবেন, দেন এটা আপনি মাপ বুঝে এটাকে বসিয়ে দেন আপনার জায়গা মতো, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এখন এই গেল হচ্ছে একটা, আর এখন এইটা এখানে যদি বসাই এটা ভালো লাগবে না যেটা আছে ওইটাই ভালো লাগবে,
আমি এটার একটা ডুপ্লিকেট ভার্সন ধরেন রাখলাম, ঠিক আছে। রাখার পরে এখন আমি যেটা করবো, এই যে ডিলেট আরেকটা অপশন দেখা দেয় ডিলেট করা, সিলেক্ট করলেন, ডিলেট বাটন, ডিলেটেড, ঠিক আছে। দেন এটা এনে এখানে বসাইলাম। এটাকে আর একটু স্মল করা লাগবে না, লেজ বেশি লম্বা হয়ে গেছে, বলেন লেজ বেশি লম্বা হয়ে গেছে, বাঁকা লেজ। তো এটা হচ্ছে লেজটাকে এইভাবে দিলাম। প্রথমের মতো হচ্ছে আমরা আসলে ডিজাইনটা ফিক্স করছি, দেন হচ্ছে আমরা কালারে যাব। হ্যাঁ, এই যে এই লেসটার সাথে ওই রাউন্ডটাকে অ্যাডজাস্ট করবে, ঠিক আছে। এটা একটু হিবিজিবি লাগতেছে আমার কাছে, যদিও এই জিনিসটা থাকাতে। এটা এখন আমরা যে এখানে কম্পেয়ারের মাধ্যমে আমরা জিনিসগুলো দেখব, যে এভাবে ভালো লাগছে না এভাবে ভালো লাগছে, মানে কোন ভাবে, নাকি আগে যেটা ছিল এই বাদে এটা কোনটা ভালো লাগছে, এভাবে আপনারা কি করবেন, কম্পেয়ার করবেন। এই ক্যানভাস গুলার কাজই হচ্ছে আপনাকে এভাবে কম্পেয়ার করতে হেল্প করবে। অথবা আমি এটা ফেলে দেব, এই যে ফার্মেটটা একটু বড় করে এই পর্যন্ত টেনে নিয়ে আসবো, ঠিক আছে। পায়ের সাইন মানে একটা লোগোর মধ্যে আসলে এলিমেন্টটা খুব বেশি, মানে এগুলো কিন্তু এলিমেন্ট, তাই না। এই যে পায়ের ছাপটা ছিল, এই কুকুরের ছাপটা আছে, এগুলো কিন্তু এলিমেন্ট। একটা লোগোর মধ্যে এলিমেন্ট আসলে খুব বেশি ইউজ না করাটাই ভালো, সিম্পল লাগে, বেশি নাহলে হিবিজিবি লাগে। ওটার জন্য আমার কাছে হিবিজিবি লাগতেছিল, ঠিক আছে। এইটা মোটামুটি একটা আমি শেপে নিয়ে আসছি, এই যে এটা এরকম থাকতে পারে, ঠিক আছে। হয় আমি এটা ইউজ করব, আর হচ্ছে এটা ইউজ করলে এটাকে ফেলে দেই। যেমন হচ্ছে এটা ডুপ্লিকেট করলাম, এইটাকে নিয়ে গেলাম এখানে, হ্যাঁ এখানে নিয়ে আসলাম, ওকে। দেন পারফেক্ট, এটাকে আরেকটু, এই যে ফন্টের সাইজটা আমি এখানে বড় করতেছি, প্লাসে ক্লিক করতেছি, আর এই যে ফন্টটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেন আমি এইভাবে এই অ্যাঙ্গেলে রাখলাম। এখন আমি মোটামুটি এই দুইটা আমি ফাইনালে আনলাম, ঠিক আছে। এই এতটুকু কাজ করে এই দুটো মোটামুটি আমি ফাইনালে আনলাম, বাট একে আরো বেটার কম্পেয়ার তখন করতে পারবেন যখন আপনি এর নিজস্ব কালার বা রঙে আনবেন, নিজস্ব ফন্টে আনবেন, তখন আমরা আরো বেটার আইডেন্টিফাই করতে পারবো কোনটা আমরা আসলে পিক করবো এখান থেকে বা কোনটা নেওয়া যায়। আচ্ছা, এখন কালার কিভাবে চেঞ্জ করব বা কোন কালারটা ইউজ করব, চেঞ্জ করার পরে দেখছি। এখন হচ্ছে আগে আমাকে তার পূর্বে জানতে হবে আসলে আমরা কোন কালারটা এখানে ইউজ করব, কিভাবে করব এটা পরে দেখব। এখন রঙের ব্যাপার একটা বলি, যে আসলে প্রত্যেকটা ব্র্যান্ডের একটা নিজস্ব রং আছে, একটা না বেশ কিছু রং থাকে যেগুলোকে ব্র্যান্ড কালার বলা হয়। যেমন এই বিজনেসটাতে যদি যান, এই যে এটা এদের ওয়েবসাইটে এদের লোগোতে এদের ব্র্যান্ড কালার ফোকাসড আছে, কিন্তু এদের ওয়েবসাইটে দেখেন মেইনলি হচ্ছে ওরা ফোকাস করছে ওদের হোয়াইট বেস এই কালারটা। এই যে দেখেন ফন্টে প্লাস এই যে বাটনে, এখানে আপনি কিনতে গেলে দেখেন এই যে বাটন গুলোতে কি করতেছে, হোভার করলে ওই যে অরেঞ্জ কালারটা ব্র্যান্ড কালার। তারপর এই ওয়েবসাইটে দেখেন এই যে এটা হচ্ছে ব্র্যান্ড কালার হোয়াইট বেস, এটা হচ্ছে ব্র্যান্ড কালার। এই ওয়েবসাইটে হোয়াইট বেসড, এই যে এটা হচ্ছে আপনার কি বলে ডিপ পিঙ্ক যেটা আর কি, এই কালার, এগুলো হচ্ছে ব্র্যান্ড কালার। ব্র্যান্ড কালার গুলো লোগোতে থাকে। এখন ব্র্যান্ড কালার মানে এটা তার ওয়েবসাইটের প্রত্যেকটা পেজে এই কালার থিম থিঙ্কিং করে ডিজাইন করা আছে, এন্ড তার সোশ্যাল মিডিয়া গুলোও এই কালার থিম থিঙ্কিং করে কন্টেন্ট ডিজাইন করবে, হোক সেটা ইমেজ কন্টেন্ট আর হোক সেটা ভিডিও কন্টেন্ট। যেমন আমি তার একটু ফেসবুক পেজে যাচ্ছি, জানি না অ্যাক্টিভ আছে কিনা, আমি একটু ফেসবুক পেজে যাচ্ছি, পেট রিলেটেড ওই ওয়েবসাইটটাতে আসার পরে এই হচ্ছে তাদের পোস্ট এগুলা, এবং পোস্টে দেখেন তো তাদের ব্র্যান্ড কালার ফোকাস করছে কিনা, আছে কিন্তু, তাই না। ব্র্যান্ড কালার মানে দেখেন তেমন খুব বেশি এক্সট্রা কালার তারা এখানে ইউজ করছে না, এখানে খুব বেশি পোস্টের মধ্যে এক্সট্রা কালার ইউজ করছে না, অনলি তাদের ব্র্যান্ডের যে কালারটা এই যে ডিপ পিঙ্ক অ্যান্ড হোয়াইট এইটাই বেশিরভাগ ইউজ করতেছে। বাট তার পাশাপাশি অন্য কালারও কিছু আছে, যেমন এই যে এটা চলে আসছে অন্য কালার, এই ব্যাকগ্রাউন্ডটা আনার জন্য চলে আসছে, বাট ম্যাক্সিমামলি দেখেন ওই যে কালারটা কিন্তু আছে। এটাকেই বলা হয় ব্র্যান্ড কালার, এবং ব্র্যান্ড কালারের ব্যবহার হচ্ছে এটাই যে আপনার ওয়েবসাইটে সকল পেজে আপনি আপনার ব্র্যান্ড কালার ধরে রাখতে হবে যেটা ডিজাইনার করেছে,
ওয়েবসাইট ডিজাইনার যেটা করেছে, ওয়েবসাইটে প্রত্যেক পেজে ব্র্যান্ড কালারটা ফোকাস করে কাজ করেছে, অ্যান্ড সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট গুলোতে ইমেজ হোক ভিডিও কন্টেন্ট হোক ব্র্যান্ড কালারটা রাখার চেষ্টা করে। এখন মানে ক্লায়েন্টের ওয়েবসাইট থাকলে তো আমি জেনে গেলাম তার ব্র্যান্ড কালার এই, ওই কালার নিয়ে আমরা কাজ করব। বাট আপনাদের জন্য আপনি ব্র্যান্ড কালার কিভাবে পিক করবেন বলেন? ফর পেট ব্র্যান্ড, পেট ব্র্যান্ডের জন্য হচ্ছে ব্র্যান্ড কালার আইডিয়া চাইলাম। হ্যাঁ, এবং দেখেন কোন ধরনের এটা আসলে গুগলে বেস্ট হয়, এরাও দেবে, এদের অনেক সার্চ করা লাগবে। হ্যাঁ, আরেকটু সার্চ করে যদি বলি ওই ইমেজ পিকচার সহ কালার কোড সহ আমাকে দেখায় দেবে। যদি বলি দেখেন সময় নেই একটু জেনারেট করতে, শেয়ার উইথ ইমেজ অ্যান্ড কালার কোড। ও অনেক কথা বলছে, জ্ঞানী গুণী কথা বলছে যে তুমি কেমন ন্যাচারাল ফিল দিতে চাইলে এই কালার গুলা দিবা। হ্যাঁ, এইভাবে এইভাবে বলছে। এখন একটু ইমেজটা জেনারেট করতে সময় নেয়, দ্যাটস ওয়াই বলতেছিলাম যে গুগলে চলে যাব নাকি। আচ্ছা, তো যদি গুগলে যাই, এখন গুগলে গেলেও হবে। আমি গুগলে যে সার্চ করলাম ব্র্যান্ড কালার আইডিয়াস ফর পেট ব্র্যান্ড, তো সেক্ষেত্রে পিন্টারেস্ট একটা সোশ্যাল মিডিয়া চলে আসছে, সেখানেও যেতে পারি। অথবা এই যে অনেক ধরনের ওয়েবসাইট আছে, এগুলো যদি ওপেন করেন তাহলেও হবে। এই যে দেখেন দারুণ দারুণ কালার প্যালেট দেয়া আছে, এখান থেকে কালার কোড কপি করে ইউজ করা যায়। ঠিক আছে, অনেক ধরনের কালার কোড আছে। আরেকটা ওয়েবসাইটে যাই, এই যে কালার কোড আছে। এখন এখানে দেখেন কালার কোড একটা 1 2 3 4 5 5টা করে 6টা করে 7টা করে দেয়া আছে, তাই না? এখন এখান থেকে কি সবগুলো কি, এই যে এখানে এই যে ইয়া দিছে চ্যাট জিপিটির মতো দিছে, দেখেন প্লেফুল পেটদের জন্য। হ্যাঁ, এখানে হচ্ছে ওয়ার্ম ভাইব দিবে যেটা, এটা কালারফুল ভাইব দিবে যেটা, এই যে অর্গানিক বা ন্যাচারাল ভাইব দিবে যেটা। দেখছেন চ্যাট জিপিটি আসলে এই ডেটাগুলো স্ক্যান করে কিন্তু আমাদের ইনফো প্রোভাইড করে। এই যে দেখেন ইকো ফ্রেন্ডলি যদি চান, বোঝাতে চান ইকো ফ্রেন্ডলি মানে খাবারগুলোই কিন্তু ইকো ফ্রেন্ডলি। ইকো ফ্রেন্ডলি মানে সেখানে কোনো এনিমেলস থিংস ইউজ করা হয় না, ইনগ্রেডিয়েন্টসে কোনো এনিমেলসদের কোনো কিছু নাই। দ্যাটস ওয়াই যে এটা ইকো ফ্রেন্ডলি। তো আসলে আপনার বিজনেসটা কি সেটা আপনার বুঝতে হবে, যে আপনি হলো আপনার বিজনেসের টোনটা বুঝতে হবে, যে আসলে এটা কি আমাদের আপনি এই ইকো ফ্রেন্ডলি থেকে একটা কালার পিক করে ফেলেন, বাট আপনাদের মধ্যে ওখানে কি মাছের কাটাকুটা দিয়ে খাবার তৈরি করা আছে, অনেকগুলো খাবার ইনগ্রেডিয়েন্টস, তাহলে তো আর হলো না, হবে হবে না। তো আসলে বুঝতে হবে আসলে তোমার বিজনেসটা কি, সেইভাবে আপনাকে এখানে দেখতে হবে আপনার ব্র্যান্ড কালারটা। এই সাইডটা আমার কাছে ভালো লাগলো, ওই যে সুন্দরভাবে অ্যাস্থেটিক কালার এখানে আইডিয়া দিয়ে দিয়েছে। দারুণ দারুণ আইডিয়া দেয়া আছে সুন্দরভাবে এই সাইডটাতে। তো দেখেন এখান থেকে আমরা কালার পিক করব, একটা বেস কালার থাকবে আমাদের। ধরেন বেস কালারটা আমি হোয়াইট রাখলাম, আরেকটা থাকবে আমার মেজর কালার, আরেকটা থাকবে কি আমার মেজর কালার। দাঁড়ান আপনাকে দেখিয়ে দেখায়, আজকে ফাইল ডিলিট করলাম অনেকগুলা, এখানে ডাউনলোড থাকলে আমি দেখাইতে পারবো। হ্যাঁ, ফাইল অনেকগুলা ডিলিট করলাম, মানে ক্লায়েন্টদের হচ্ছে ওরা হচ্ছে ওই ওয়েবসাইট ডিজাইনের সময় এগুলো রেডি থাকে, বুঝছেন? ওয়েবসাইট রিসাইকেল থেকে মনে হয় যায় নাই, ওয়েবসাইট যখন তারা ডিজাইন করে না, এটা না মনে হয়। আচ্ছা, এটা ক্লাস শেষে মনে করিন ডাউনলোড ডাউনলোড করে দেখা দেবো না, ক্লায়েন্টের চ্যাটে আছে, যে আসলে ওগুলো শুরুতে হচ্ছে ওগুলো লোগো ডিজাইনারের সাথে করে ওগুলো যে ওরা রেডি করে নেয়। কিভাবে রেডি করে আচ্ছা একটু দেখাই দেই, দাঁড়ান 1 মিনিট, 1 মিনিট হয়তো বা সময় নিবে। এই কই কই 1 মিনিট, 1 মিনিট লাগতে পারে, একটু বের করি। রিসেন্ট চ্যাটে আছে, তো তো আমি বের করতে পারবো, সময় বেশি একটা লাগবে না। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না ম্যাম। স্ক্রিন দেখা না যাচ্ছে? না দেখা যাচ্ছে না ম্যাম। হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা,
দেখানোর প্ল্যান ছিল না, তো এই জন্য ওভাবে ডাম্প করে রাখি নাই। তো আসলে কথা প্রসঙ্গে আসলো যে দেখিয়ে দেই, যেহেতু ম্যাম ওটা কি আমাদেরও দরকার হবে? দরকার হয় বলে আইডিয়া নিয়ে রাখলেন, আপনাদের ক্লায়েন্টের শেয়ার করলে তখন জানলেন। যত জানবেন তত তো লাভ আপনাদের, তাই না? যত জানবেন তত লাভ, বা ক্লায়েন্টকে চাইতে পারবেন, যে জানবেন যে হ্যাঁ ম্যাম এইভাবে তো করে দেয় ক্লায়েন্টেরা, তো আপনি ক্লায়েন্টের কাছে চেয়ে নিতে পারবেন। আচ্ছা দেখেন, এই যে ফাইলটা ধরেন, এই যে সে আমাকে এই যে ফাইল পিডিএফ ফাইলে শেয়ার করছে, যে তাদের লোগো টোগো এই সেই, এই যে কালার, ব্র্যান্ড কালার, এই যে বলে দিছে যে এটা আমার ব্র্যান্ড কালার, এই যে হচ্ছে আমার প্রাইমারি কালার। প্রাইমারি কালারটা কত অংশ জুড়ে থাকে এটা আমরা জানি, ম্যাক্সিমাম ইউজ হয় হচ্ছে প্রাইমারি কালারটা, মানে টেক্সটে এলিমেন্ট আকারে যেই কালারগুলো আমরা ইউজ করি বা টেক্সট আকারে ইউজ করি ডিজাইনে, সেটা 80%। এই যে প্রাইমারি কালার মেইনলি এই দুইটা হচ্ছে ডার্ক ভার্সন, এই দুইটা কালারের লাইট ভার্সন। আর সেকেন্ডারি কালারে আছে এগুলা কোথায় ইউজ করা হয়? কন্টেন্টে স্মল আকারে বা স্মল অংশে, ঠিক আছে? আর এই যে এগুলো হচ্ছে আপনার বেস কালার, বা আপনি ব্যাকগ্রাউন্ডে এই কালারগুলো ইউজ করতে পারেন। তো এইভাবে দেখেন, রিসার্চ কিন্তু তাদের অলরেডি করা আছে, আমার কাছে সে মার্কেটিং করার আগেই কিন্তু চলে আসছে। তো আপনার বিজনেসের জন্য আপনাকে এইভাবে রেডি করে নেবেন। এখন আপনারা যে বিজনেস করতেছেন, প্রাইমারি কালারটা আরেকবার, আপনার যে প্রাইমারি কালারটা সম্পর্কে আরেকবার বলবেন একটু। কোনটা? প্রাইমারি কালার সম্পর্কে। আচ্ছা, প্রাইমারি কালারটা হচ্ছে, ধরেন এই যে এখন হচ্ছে আমি একটা ডিজাইন করতেছি, এখানে আমি মেইনলি ফোকাস করব হচ্ছে প্রাইমারি কালার। যেমন হচ্ছে এই ক্যাটটাকে ধরেন আমি প্রাইমারি কালার আছে ব্লু অ্যান্ড হচ্ছে কি এটা, ব্লু অ্যান্ড হচ্ছে এটা, তাই না? এখন এটার দেখেন কালার কোডও দেয়া আছে এখানে কিন্তু এটার কালার কোডও দেয়া আছে, এই যে কোডটা। এই কোডটা ইউজ করলে তো এরকম কালার আমাদের ওখানে চলে আসবে। হ্যাঁ, এই যে কালারটা আমি ইউজ করলাম, আমি অবশ্যই এখান থেকে এক্সট্রাক্ট করি নাই, আমি ওর লোগো থেকে এক্সট্রাক্ট করে নিছি। তো এখানে গেলাম, যাওয়ার পরে ম্যাক্সিমাম অংশ জুড়ে তো আছে এই এলিমেন্টটুকু, তাই না? প্রাইমারি কালারের ব্যবহারটা দেখাচ্ছি কোথায় করব। এই যে কালার, এটা অরেঞ্জ, এটাতে ক্লিক করলাম, যাওয়ার পর এখানে এই যে ওই কোডটা আমি পেস্ট করলাম। আচ্ছা, কোডটা কি ভুলটা পেস্ট করলাম? কোডে কোন সেকশনটা পেস্ট করলাম? RGB কালার কোড, কিন্তু এখানে তো হ্যাশ থাকবে। এটা RGB কালার কোড আমাদের সাধারণত এখানে ক্যানভাতে সেট করা। হ্যাশ স্পেসের জন্য মনে হয় এরকম আসলো কিনা। আচ্ছা, তো আমি ওই কালারটা নিতে চাচ্ছিলাম না। যদি আমি অন্য ওয়েবসাইট থেকে নেই, তাহলে কিভাবে কোডটা নিব? দেখেন, ওখানে স্পেসের জন্য মনে হয় নাই। ধরেন আমি এই কালারটা আমার কাছে ভালো লাগছে পেট রিলেটেড ওয়েবসাইটের জন্য, ধরেন এই কালারটা নিব আমি। হ্যাঁ, যেটা টেক্সটে ক্লিক করলাম, কপি হয়ে গেছে কিন্তু কালার কোডটা। এখন আমি ক্যানভাতে আসলাম, ওই যে কালার সেকশনে ক্লিক করে পেস্ট করলাম, আসছে না ওই কালারটা? জি আসছে। এবং ক্লিক করার সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে। এবং ধরেন আমার আরেকটা প্রাইমারি কালার আছে, ইউজুয়ালি প্রাইমারি কালার একটাই রাখার চেষ্টা করবেন, ইউজুয়ালি একটাই থাকে, ঠিক আছে? প্রাইমারি কালারটা একটাই রাখার চেষ্টা করবেন। ওরা আবার দুইটা রাখছে, এদের মেইনলি প্রাইমারি কালার রাখছে হচ্ছে কই, আচ্ছা আমি অন্য ফাইলে চলে যাচ্ছি, এরা দুইটা রাখছে প্রাইমারি কালার। হ্যাঁ, এবং হচ্ছে আপনারা ট্রাই করবেন একটাকে প্রাইমারি কালার হিসেবে রাখতে। তো সেক্ষেত্রে এরা যেহেতু দুইটা রাখছে, এই যে দুইটা কালার আমি কি কোথায় কোথায় ইউজ করতাম, যদি এই দুইটা কালার নিয়ে আমাকে লোগো বানাতে হতো বলেন, আমি এই ব্লুটা দিতাম পিছনে একটা, আরেকটা ওই মেরুনটা ইউজ করতাম আরেকটা অ্যানিমেলস, ঠিক আছে? এভাবে কি করা যাবে, প্রাইমারি কালারটা আমরা আমাদের কন্টেন্টে ইউজ করবো, এবং ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট বেজ রাখতেছি। আপনারা লোগোতে
ব্যাকগ্রাউন্ড হোয়াইট বেসড অথবা ব্ল্যাকে রাখবেন। কিভাবে? এই যে আমি এটাতে ক্লিক করছি, কোন অবজেক্টে আমি আছি বলেন, এটা কি ধরতে পারতেছেন কিনা আপুরা একটু দেখেন। বিশেষ করে আমি কিন্তু এখন এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করব এবং আমার এখানে আমি অবজেক্ট কিন্তু সিলেক্টেডও কিন্তু হোয়াইটটা। কিভাবে বোঝা যাচ্ছে? কেউ কি বুঝতে পারছেন কিভাবে হোয়াইটটা হ্যাঁ, সিলেক্টেড? এটা তো চারদিক থেকে সার্কেল করে দেখা যাচ্ছে। চারদিকে দেখেন একটা পার্পল কালার একটা বর্ডার তৈরি হয়েছে এবং এখানে যে হোয়াইটটা দেখাচ্ছে, হয় এটা হোয়াইট বেজ রাখেন অথবা এই যে এখানে অনেকগুলা কালার দেখাচ্ছে তাই না, এগুলো সব ক্যানভার কালার, অথবা এখান থেকে আমি ব্ল্যাকটা নিলাম, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে রাখ। তো ব্যাকগ্রাউন্ডে রাখলে এটা আবার আপনার ওগুলোর আবার কালার চেঞ্জ করতে হবে, এলিমেন্ট গুলার অ্যাডজাস্ট করতে হবে, এটা হোয়াইট করতে হবে, সবকিছু আবার অ্যাডজাস্ট করে নিতে হবে। মনে হচ্ছে হিবিজিবি লাগতেছে না, অ্যাডজাস্ট করে নিলে ওইটা ভালো লাগবে। আবার অনেকে দেখা যায় যে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার গুলো ইউজ করেন, গ্রেডিয়েন্ট কালারও এখানে আছে, আমরা ওগুলোতে আপাতত যাচ্ছি না। ঠিক আছে, এই জাস্ট সিম্পল কালারটা রাখলাম। ধরেন এই যে এই সার্কেলটার কালারটা আমি চেঞ্জ করব, আমার অবজেক্ট কোনটা সিলেক্টেড, সার্কেলটা। আমি যখন ডিলিট করতে যাচ্ছিলাম তখনও কিন্তু দেখেন ডিলিট করতে যাচ্ছি, কোনটা ডিলিট করব, যেটা ডিলিট করতে গেছি ওইটার অবজেক্টটা কিন্তু সিলেক্টেড হয়ে আসছে। এটা কিন্তু আপনাদের আমি বলিনি, কারণ এটা কিন্তু বোঝাই যাচ্ছে, দেখাই যাচ্ছে। এই দেখেন ডিলিট হয়ে গেল। যাকে সিলেক্ট করবেন সে ডিলিট হবে, যাকে সিলেক্ট করবেন তার কালার এখানে চেঞ্জ হবে। এই যে এখানে কালারে যে তার কালার ব্ল্যাক করে দিলাম, এর কালার। ঠিক আছে, তো আমার প্রাইমারি কালার ওটা রাখছিলাম হোয়াইট বেজে, আর উইথ ব্ল্যাকটা হচ্ছে আমার কি সাথে একটা অ্যাডিশনাল কালার হিসেবে আমার যাবে ব্ল্যাকটা। ম্যাম ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করলে যে বাকি যে অবজেক্ট গুলো সাদা হয়ে যাচ্ছে ওগুলো একটুখানি ঠিক করা, মানে বলবো কিভাবে ওটা একটু হ্যাঁ, একটু দেখাবো। করা যাবে, করা যাবে না কেন, সবকিছু চেঞ্জ করা যাবে। এই যে এইটার কালারটা আমি চেঞ্জ করে দেব, যেমন ধরেন আপনি সেম ভাবে কালার চেঞ্জ করবেন, যেমন হচ্ছে এই যে নিচের এই যে এই অবজেক্টের কালারটা এটা হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, এটা সাদা আছে, এটা বিপরীত কালার হয়ে যাবে, কালো হয়ে যাবে, তাহলে তোর লেখা দেখাবে না। আবার এই টেক্সটটা কালো ছিল, এই টেক্সটটাকে আপনি তখন সাদা করে দিবেন, তাহলে তো লেখা চলে আসবে। এই যে রাউন্ড সার্কেলটা এটা কালোতে আছে, রাউন্ড সার্কেলটা আমি হচ্ছে সাদা করে দেব, সেম ভাবে কালার চেঞ্জ করবেন। এই যে এগুলো সাদা করে কালো করে দিবেন, তাহলে তো দেখা যাবে না। ঠিক আছে, এখন আমি আগের এখানে শুধু অবস্থায় দুইটা কালার ইউজ করব, শুধু ব্ল্যাক আর হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জন্য। যাচ্ছি। এখন আমি তো ডুপ্লিকেট করি নাই, তাহলে যে এলোমেলো হয়ে গেল, এখন এটা কি হবে বলেন, আপুদের মধ্যে থেকে কেউ বলেন। এখন যেটা এলোমেলো হয়ে গেলাম, যে ডুপ্লিকেট করি নাই, এখন কি আমার নতুন করে আবার সব করতে হবে? আমি তো আপুদের কাছ থেকে অ্যান্সার চেয়েছিলাম, আপুদের রেসপন্স কম। নতুন করে করতে হবে না। না, করতে হবে না আপু, দেখেন চলে আসছে আগের অবস্থায়, অথবা তাই আনডু না? করলে হবে। হ্যাঁ, আন্ডোটা আমি কন্ট্রোল জেড দিয়ে করেছি, যেখানে আন্ডো বাটনও আছে। এই দেখেন, আন্ডো বাটনে ক্লিক করবেন, আগের অবস্থায় আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে, অথবা কন্ট্রোল জেড চাপ দিয়ে যাবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে কিন্তু আমাদের ওই যে বেসিক বললো না ভাই একদিন কম্পিউটারের, এগুলো কিন্তু বেসিক। ঠিক আছে, তারপরেও আপনাদেরকে এগুলো নিয়ে আমি কথা বলতেছি। আচ্ছা, এখন এই ফরম্যাটের কালারটা আমি চেঞ্জ করব টু ব্ল্যাক। আচ্ছা, ভাইয়া বলেন যে ম্যাম দুটো কালার রাখবো কিনা। ব্র্যান্ড কালার 2 থেকে 3টা, সর্বোচ্চ 4টাতে থাকেন, তাইলে একটা মানে কন্টেন্টের একটা রেশিও মেনটেন করা যায়। কালার ইউজিং এ আপনি রেশিওটা মেনটেন করতে পারবেন সর্বোচ্চ 4টা যদি রাখেন। তো এইটা আপাতত এইভাবে বলতে থাকুক, এটা চাচ্ছিলাম নিয়ে আর কাজ করব। কোশ্চেন পরে আমি পেজটা ডুপ্লিকেট করলাম, করার পরে ধরেন এই যে ব্ল্যাঙ্ক পেজ, এখানে কালারের ইউজটা দেখানোর জন্য আসছি। বিফোর দ্যাট বলেন, যখন আমি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে কাজ করব আমি টেক্সট কিভাবে আনবো? আমার তো এখানে টেক্সট ছিল, ওদের টেক্সটটাই আমি এতক্ষণ হচ্ছে নিয়ে বেরোলাম। তা এখন আমার নিজের যদি টেক্সট একটা ব্ল্যাঙ্ক পেজে আনতে হয়, কিভাবে সেটা আনবো আমি? এই যে লেফট সাইডে টেক্সট অপশন আছে, অ্যাড আ হেডিং এ যাবেন, ক্লিক করলে যে হেডিং, অ্যাড আ সাব হেডিং, অ্যাড আ লিটল বিট অফ ইওর বডি টেক্সট। 3 ধরনের টেক্সট আসছে এখানে। ঠিক আছে, 3 ধরনের টেক্সট আছে, আরো অনেক ডিজাইন করা, মানে টেক্সটকে আপনার ডিজাইন মানে কন্টেন্ট ডিজাইনের জন্য যে আর একটু ইউনিক মানে বা ট্রেন্ডিং বিভিন্ন টাইপস অফ লুকস এর ফন্ট প্রয়োজন হয়, এগুলো দেখেন এখানে দেয়া আছে। এই যে বিভিন্ন টাইপস অফ ফন্ট দেখেন দেয়া আছে, ডিজাইন ফরম্যাট।
না এগুলা টেমপ্লেট না, এগুলা ফন্ট, এগুলো আপনি যে কোনো ডিজাইনের উপরে নিয়ে বসাইতে পারবেন। আমি যদি এই লেখাটা আমি লোগোতে রাখতে চাই, যেমন আমার এই ফন্টটা ভালো লাগতেছে, হ্যাঁ এইগুলা টেক্সটের নিচের সেকশনই, এখান থেকে কোন একটা ফন্ট ধরেন আমার ভালো লাগতেছে, লাইক ধরেন কোনটা ভালো লাগার মতন একটা বের করি, এই যে এইটা এই রিলেটেড ওয়েবসাইটে ভালো যাবে, কিন্তু বর্ডারটা একটু বেশি, এটা কমানো যাবে। বর্ডার বেশি এটা কোনো বিগ ডিল না, এই বর্ডার আমরা কমাই দিতে পারবো। আবার এরকম জিনিসই আমি একটা কাস্টম ভাবে তৈরি করতে পারবো, সেটা কিভাবে করব সেটা দেখবো। তাহলে এটা যদি দেখতে চাই, এটা একটু ডুপ্লিকেট করে রাখলাম, ঠিক আছে, এটার একটা ডুপ্লিকেট ভার্সন রাখলাম। এখন কালারের পর্বটা শেষ করে তারপরে ওই ফন্টে চলে যাচ্ছি। যেমন ধরেন একটা বেস কালার থাকবে ব্ল্যাক অর হোয়াইট, এই যে আমার আছে হোয়াইট, দেন মেইন কালার হচ্ছে একটা কন্টেন্টে বেশি অংশ জুড়ে ইউজ হয় মেইন কালার, ঠিক আছে। মানে ধরেন আমার পোস্টের টাইটেল যে আমার প্রোডাক্ট হচ্ছে পেট ফুড, আমার ন্যাচারাল পেট ফুড আমাদের, ঠিক আছে, ন্যাচারাল পেট ফুড, এটা ধরেন আমার পোস্টের টাইটেল, এই বড় অংশ জুড়ে আছে, মেজর কালারটা এখানে আমি ইউজ করব। তারপরে ধরেন আমি এখানে বললাম আমার পেট ফুডের হচ্ছে ইনগ্রিডিয়েন্টস কি আছে, এইটা আমার হচ্ছে সেকেন্ডারি অবজেক্ট, এইটা হচ্ছে ধরেন আমার সেকেন্ডারি যে কালারটা সেটা এখানে দিব, ধরেন এটা অরেঞ্জ। দেন এখন আমি বুলেট পয়েন্ট দিয়ে দিতেছি হচ্ছে, আচ্ছা এই ফুডের কি কি হইতে পারে, কি কি থাকতে পারে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস বলেন তো, ভেজিটেবলস, তারপরে কি হইতে পারে আর বলেন তো, নাটস, চিকেন। তারপরে চিকেন হলে তার ন্যাচারাল হইলো না, ন্যাচারাল নাম দিয়ে ফেলছি যে নাহলে দেয়া যেত। তো ধরেন এরকম আরো হিবিজিবি কি আরো অনেক কিছু যাবে, নামগুলো ধরেন এখানে আমি পয়েন্ট আকারে স্মল আকারে দেখাচ্ছি, তাই না। এটা হচ্ছে আমার থার্ড কালার, এই তিনটা কালার আপনি রাখতে পারেন, 3 থেকে 4টা বললাম, ধরেন এটা আমি গ্রিন কালারে রাখলাম। এগুলা এরকম বুলেট পয়েন্ট আকারে যাবে, ইনগ্রেডিয়েন্টস গুলা বুলেট পয়েন্ট আকারে দিচ্ছি। তাহলে একটা পোস্টে আপনি মেইনলি এই কালারটা নিয়ে কাজ করা হবে আমাদের, আর বেস কালার থাকবে 3টা কালার, হ্যাঁ। আর সাথে অ্যাডিশনাল আরেকটা কালার যদি কেউ নেন দ্যাটস ফাইন, না নিলেও সমস্যা নেই। তো 3 থেকে 4টা কালার আপনার ব্র্যান্ড কালারের জন্য আপনি পিক করবেন, যেটা আপনি লোগোতে ইউজ করতে পারবেন। এখন আমি কোনটা ইউজ করেছি, আমি হোয়াইট, ব্ল্যাক এন্ড এই যে এই কালারটা, এই 3টা কালার নিয়ে কাজ করব, ঠিক আছে। আমার বেস কালার আছে আর পাশাপাশি এই 2টা কালার নিয়ে আমি কন্টেন্টে কাজ করব। এর বাইরে গেলে কি পাপ অন্যায় হবে কিনা, না হবে না, বাট আমি আমার একটা সোশ্যাল মিডিয়ার একটা ভিজুয়ালটা যেন প্রফেশনাল থাকে, ইউনিক থাকে, এই জন্য আমি ব্র্যান্ড কালার মেনটেন করব। এখন আসেন এই যে ফন্টটা, এই যে বললাম এই ফন্টটা হচ্ছে আমি এখানে ইউজ করতে চাই, এটা আমার ভালো লাগছে না, তাহলে এইখানে এই যে ফরম্যাটটা লিখে এখানে ইউজ করা যাবে, এরকম কার্ভ করা যাবে কিন্তু, ঠিক আছে। অথবা এই সেম জিনিসটা আমি কাস্টম ভাবে যদি করি, কিভাবে করব দেখেন, ফরম্যাটে ক্লিক করলাম, এখন এইটার ফন্টটা কি একটু দেখেন তো, এটাতে ক্লিক করলাম, ফন্টটা কি দেখেন, নেজিরেট প্রো নাকি একটা নাম দেখাইতেছে, এটাতে ক্লিক করে ওই নামটা খুঁজেন, বা নামটা বানানটা লিখতে পারলে সার্চে, এই যেখানে সার্চ করলে চলে আসবে, বা এনে গেলে পেয়ে যাব, হ্যাঁ। আচ্ছা আরেকটু দেখি, হ্যাঁ নামটা একটু সার্চ করি, ভালোভাবে দেখি নাই, রিটা, আচ্ছা প্রো, নেগরিটা প্রো, আচ্ছা দেখেন এটাতে ক্লিক করলাম, এটাতে গেলাম, রিটা, এই যে চলে আসছে নেগরিটা প্রো, ওই ফন্টটা চলে আসছে, এই ফন্ট। কিন্তু বলবেন এখন ম্যাম এটা দেখতে এরকম, এটা এরকম কেন, এটাকে আবার কাস্টমাইজ করছে, এই যে ইফেক্টে যাবেন, ইফেক্টে আসবেন, আমি ব্যবহারগুলো দেখাই দিচ্ছি, হ্যাঁ। আপনি লোগো বানাতে গেলে আপনাদের যে সবগুলা ব্যবহার হবে তা না, বাট ভবিষ্যতের কাজের জন্য দেখিয়ে দিচ্ছি। এটা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, এইটা দিয়েছে ওরা হচ্ছে এটা দিয়েছে ব্যাকগ্রাউন্ডটা, এই যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, বাট এটা থিকনেস কম জন্য এটার মতন হচ্ছেন, দেখাচ্ছেন, এই যে থিকনেসটা বাড়িয়ে দেন ওর মতন দেখাবে, তারপরও দেখাচ্ছে না কেন বলেন তো, কারণ এর থিকনেস এর কালার আর এই যে এটা কালারটা তো সেম না, এটা থিকনেস এর কালার
কি আছে এটা অ্যাশ কালার, দ্যাটস রাইট আমার চোখে আসছে না। এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যে আমরা কালারটা চেঞ্জ করব, এই যে এখানে কালারে যাওয়ার পরে এই যে আমার লোগোর যে কালারটা, ও সরি এটা তো অন্যটা নিয়ে নিল, এটা কালারে তো অন্যটা নিয়ে নিল। এক মিনিট, আবার যাচ্ছি ইফেক্ট, দেন হচ্ছে ও সরি এই যে এখানেই আছে কালারটা, সরি ওইটা হচ্ছে ওই এটার নিচে যে বাটনটা ওইটার কালার দেখাচ্ছিল। এই যে এখানে আসলাম, আসার পর এখানে কালারটা আছে, এই যে এটা আমার ভালো লাগছে না অবশ্যই এই ফন্টটা, এই হালকা কালার বা বর্ডার ছাড়াটাই ভালো লাগছে, বাট দেখাচ্ছি যে আসলে আপনি কম্পেয়ার করতে গেলে বা আপনি বেস্ট ওয়ানটা পিক তৈরি করতে গেলে আপনার এই সবগুলা ব্যবহার জানা রাখলেন যে আসলে সেম ফন্টটা দেখাবেন এটা। না, এটা আপনি ক্লাস ভিডিও দেখবেন না আপু, কেন আবার দেখাবো, আপনি তো ভিডিও দেখবেন। তো আপনি সেম থিংটা কি করবেন, আপনি আনতে চাচ্ছেন, আনা যাবে কিভাবে, যে আপনি ওই ফন্টটা এখান থেকে নিলেন, ইফেক্টে যে এটা ইফেক্টটা চেঞ্জ করলেন, এন্ড পাশাপাশি যে ম্যাম তারপরে ওটার মতন লাগতেছে না, এরা ওই যে দেখেন লোয়ার কেজে রাখছে, আর এটা হচ্ছে সবগুলা আপার কেজে আছে, এটা কি চেঞ্জ করা যাবে কিনা, অবশ্যই যাবে। এই যে এখান থেকে যে কেজটা চেঞ্জ করে দিবেন, বাট কিছু কিছু ফন্টের ক্ষেত্রে এটা কাজ করবে না। যেমন ধরেন এই যে এই টেক্সট হেডিং এ এটাতে ক্লিক করেন, আপার কেজে গেছে জি গেছে কিন্তু, আবার ক্লিক করলাম লোয়ার কেজে আসছে জি আসছে। আসছে কিন্তু। এবং দেখেন এটা আমি এখন ম্যানুয়ালি যদি টাইপ করে দেই তাহলে আবার হবে, ঠিক আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ম্যানুয়ালি, যেটাতে ম্যানুয়ালি নিবে না এই ফন্টটা, না ম্যানুয়ালিতে নেওয়ার কথা, নাহলে এদেরটা কিভাবে হলো তাই না, এটা দেখেন গ্রুপ হয়ে আসছে, এটাকে আমি একটু আনগ্রুপ করি, তো এদেরটা কিভাবে নিল তাইলে, তাই না, এটা একটা বিষয় না যে ওদেরটা কিভাবে নিল, আপার কেস লোয়ার কেস আমাদেরটা। আচ্ছা এটা আমি কপি পেস্ট করার জন্য হইতে পারে, তাহলে আমি একটু টাইপ করে যদি দেই, যেমন পার, আচ্ছা আমার ক্যাপস লক অন নাকি, হ্যাঁ এটার জন্য নাকি, পার মিনিট, আচ্ছা এক মিনিট, না ক্যাপস লকের জন্য ওই ফন্টটাতে আমার ওরকম দেখাচ্ছে, তাহলে দেখেন নেওয়া যাবে, তাহলে আমি এইটা এখানে রিপ্লেস করাই দিতে পারি। আচ্ছা তাহলে এখন আমি এটা কালারটা ওইটা আগের অবস্থায় রাখতেছি, এইভাবে কালারটা ভালো লাগছে না, এখানে ইফেক্টে দিয়ে আমি এটা আবার ইফেক্ট সেকশনটাতে যাচ্ছি, দেখেন ফন্টের ইফেক্ট, ফন্টকে তো এটা আমি যে বোল্ড করে দিলাম, ফন্টকে আরো অনেক ভাবে দেখাইতে পারেন আপনি, এই যেভাবে রাখতে পারেন, এই যেগুলো সবগুলো প্র্যাকটিস করে দেখবেন কোনটা ভালো। এটা কি থিকনেসের ইফেক্ট না? জি জি হ্যাঁ কি হ্যাঁ থিকনেসের ইফেক্ট, তো সেটা হ্যাঁ, বলছি। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে অনেকগুলো এখানে কিন্তু প্যাটার্ন আছে, এগুলো আপনি কাস্টম ভাবে ফন্ট তৈরি করে নিতে পারেন। ওকে দেন হচ্ছে এই কালারটা একটু চেঞ্জ করে দেই, এটা ব্ল্যাকে নিয়ে যায়, এটা অন্য কালারে আছে। এবং আপনাদের যারা নতুন ক্যানভাতে, হ্যাঁ এই জিনিসগুলো অনেক এলোমেলো করে ফেলেন আপনারা, এই একবার সরে গেল আর এটাকে সেট করতে পারছেন না, আপনারা গ্রুপ করে কাজ করবেন। এই যে ধরেন গ্রুপ বলতে ধরেন আপনার যে সেকশনটুকু সেট হয়ে যাবে, ধরেন আপনার এই সেকশনটুকু সেট বা টোটালটা সেট, এই যে গ্রুপ করে ফেলবেন, এখন এই গ্রুপকে সরি টোটালটা হয় নাই, টোটালটাকে সিলেক্ট করলাম, দেখেন গ্রুপ, এই টোটালকে ধরে টানা হেঁচড়া করেন, কোনো সমস্যা নাই, আলাদা হবে না, আনগ্রুপ করবেন সব আলাদা হয়ে গেছে, এখন সবগুলাকে এই যে আলাদা আলাদা ভাবে মুভ করাইতে পারবেন। অথবা আপনার ধরেন এই দুইটা নিয়ে, এই দুইটার কাজ শেষ, এই দুইটাকে গ্রুপ করলেন, বাকিগুলা আলাদা থাকবে, গ্রুপ করবেন না, এগুলো নিয়ে আপনার কাজ করতে হবে, জাস্ট অনলি এই দুটা জিনিস, এই যে গ্রুপ করলেন, গ্রুপ করে এটাকে যে ফেলে রাখেন এক কোণায়, টানা হেঁচড়া করেন, আপনার অ্যাডজাস্টমেন্ট লস্ট হবে না, নাহলে তো দেখা যায় যেটা অ্যাডজাস্ট করেছেন, অনেক কষ্ট করে একটা ডিজাইন করেছেন, এটা অ্যাডজাস্টমেন্ট লস্ট হয়ে গেল আরেকটা সরাতে যে, এখন আপনি যে বাকিগুলো নিয়ে কাজ করেন, বাকিগুলো কাজ করেন, ওইটা যেভাবে আছে ওভাবে সাজানো গোছানো থাকবে, ঠিক আছে। তো এভাবে এই ফিচার গুলো সবগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব। ওকে দেন এই ফন্টকে কিন্তু আরো অনেক কিছু করা যাবে, যেগুলো আমাদের কন্টেন্ট ডিজাইনের ক্ষেত্রে আমরা এগুলো দেখবো, তারপরও কিছু জিনিস কমন দেখেন দেখায় দেই, যেটা ওয়ার্ড ফাইলের সাথে মিলে যায়। আপনারা এমএস ওয়ার্ড ফাইলে কাজ করেছেন না কোনোদিন, জীবনে করছেন না? ইয়েস ম্যাম, করা হয়। গুগল ডক বা গুগল ডক, জি ম্যাম। টুকটাক করা হয়েছে। গুগল ডকে করা হয়েছে, ওয়ার্ড ফাইলে করা হয়েছে, Yes, এই যে ma'am. ফন্ট বড় করতাম এইভাবে ক্লাসে ক্লিক করে,
মাইনাসে ক্লিক করে ছোট করতাম, এটাতে ক্লিক করে এইটে চাপ দিলে নাম্বার 8, 20 নাম্বারে এক ধাপে চলে যাবো 18-এ। এখানে ক্লিক করে এই যে ফন্ট গুলাই যে এখান থেকে হচ্ছে, হ্যাঁ এই যে টেনে কোনায় টেনে বড়, কোনায় টেনে ছোট। তারপরে এইটাতে ক্লিক করে এই যে নিচে আসতে থাকলে ডিফারেন্ট টাইপস অফ ফন্টের সাজেশন দিবে। এই যেটাতে একটা একটা করে দেখবো ফন্ট কোনটা ভালো লাগে, এগুলো ওয়ার্ড ফাইলে আছে তাই না, এগুলো এখানেও করা যায়। এই যে দেখা যায় কোন ফন্টটা আপনার ভালো লাগতেছে। আপনি এই যে ফন্টের যে আমার ক্লায়েন্টেরটা যে দেখালাম যে ওরা কই সেটা, এটা লোগো যেমন দিছে এদের ফন্টের লিস্টও আছে, দাঁড়ান কই সেই ফন্টের এই যে ফন্ট কিরকম ফন্ট ইউজ করতে হবে সেগুলা, প্রাইমারি ফন্ট, রাইট, প্রাইমারি ফন্ট এই যে ফন্টের নাম সহ, বডি ফন্ট, ওয়েবসাইটের ফন্ট, সেকেন্ডারি ফন্ট সব দিয়ে দিস। অত দরকার নাই আমাদের, প্রাইমারি থেকে একটা নিয়ে ওই যে মেইন হিসেবে কাজ করতেছে আর একটা বডি ফন্ট নিয়ে শেষ। আর ওয়েবসাইট কি দিছে ওটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। দেন ডেকোরেটিভ কিছু ফন্ট আছে, স্পেশাল যে ওই যে ইয়াটি আছে না, ধরেন হচ্ছে কোনো উইশিং ডে থাকলে, হ্যাঁ ওই স্পেশাল ডে গুলোর জন্য এই যে এই ফন্ট গুলো নিতে বলছে। ধরেন আপনি আমাদের যেমন হচ্ছে ঈদের শুভেচ্ছার যে একটা স্পেশাল একটা কার্ভিং টাইপস অফ আমরা টাইটেল দিই, ওইরকম ওদের যে স্পেশাল ডে গুলো আছে, থ্যাঙ্কস গিভিং যে ডে আসতেছে সামনে, প্যারেন্টস ডে বা যে ডে গুলো আছে ওগুলোতে ওরা হ্যাঁ এই ফন্ট গুলো তখন ওখানে দিতে বলে। তো এই ফন্ট গুলো আপনারা আপনাদের বিজনেসের জন্য আপনারা রিসার্চ করে বের করবেন, কিন্তু সেটা দেখা যাবে আপনার ওয়েবসাইটে দেখাচ্ছে একরকম, এগুলোর ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ফন্ট দেখায়, সেটা আবার আপনার ইউজ করলে ভালো নাও দেখাইতে পারে। এই কারণে এখান থেকে দেখে নেন, এখান থেকে ক্লিক করবেন, এই যে ফন্ট কেমন লাগে এখানে ক্লিক করলেন, একটা মেজর ফন্ট রাখবেন, মেজর ফন্টটা একটু বোল্ড টাইপ রাখার চেষ্টা করবেন, হ্যাঁ একটু বোল্ডিক টাইপ, এই যে এরকম একটু বোল্ড টাইপ রাখার চেষ্টা করবেন। বোল্ডটা ইউজ করছেন না, ফরম্যাট নেমের জায়গায় একটু বোল্ড ইউজ করা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মেজর ফন্টটা একটু বোল্ডিক টাইপ আমরা ইউজ করব, আর সেকেন্ডারি ফন্টটা একটু সিম্পল টাইপ, ঠিক আছে? যেমন এই যে এখানে এরা কিন্তু আইডিয়া দিয়ে দিছে যে অ্যাড আ হেডিং, মানে কি হেডিং মানে মেজর টাইটেলটা এরকম বোল্ডই হয়, সাব হেডিংটা একটু এরকম একটু বোল্ডিশ টাইপ কম হয়, আর এটা আরো সিম্পল হয়, মানে বডির যে টেক্সটটা আরো সিম্পল হয়। এরা কিন্তু এখানে দেখেন বলেই দিচ্ছে আপনাকে যে এরকম কিন্তু হয়। তো এখান থেকে আপনারা আইডিয়া নিয়ে আপনারা আপনাদের জন্য এরকম 3টা ফন্ট, আপনাদের মেইন প্রথম কাজ হচ্ছে 3টা কালার চুজ করেন, পরে 3টা ফন্ট চুজ করবেন। ফন্টের আইডিয়া ওয়েবসাইট থেকে নিতে পারেন, চ্যাটজিপিটি থেকে নেন, আর এখান থেকে নেন। এবং এখানেও কিন্তু লিমিটেশনস আছে, দেখেন অনেক ফন্টের পাশে কি দেয়া আছে, ক্রাউন সাইন, বেশি একটা পাচ্ছি না ক্রাউন সাইন, কই এই যে মানে এগুলা কি লাগবে, আমার কি অ্যাকাউন্ট লাগবে বলেন তো? প্রাইম, হ্যাঁ প্রাইম লাগবে, এটা মানে প্রিমিয়াম লাগবে, প্রিমিয়াম, সরি লাগবে, ঠিক আছে? প্রো অ্যাকাউন্ট। তো এখন পুরো অ্যাকাউন্ট লাগবে, দ্যাটস ওয়াই আমরা ওগুলো বাদ দিয়ে বাকি ফ্রি দিয়ে এই এক্সকিউজ দেখিয়েন না যে ম্যাম প্রোর জন্য কাজ করতে পারি নাই, ওইটা মানা হবে না, কারণ ফ্রি অনেক রিসোর্স আছে এখানে, ফ্রি অনেক রিসোর্স ওরা দিয়ে রাখছে, সো প্রোর জন্য আমাদের কোনো কিছু আটকে থাকবে না আমাদের এই কাজ করার জন্য। ফ্রিতে দেয়া আছে, কিন্তু ফ্রিতে অতটাও বেটার কিছু দেওয়া নাই, মানে আমি ইউজ করছি তো। বেটার চাইলে পারবেন, এখান থেকে ভালো করার চেষ্টা করেন, আর যদি না হয় তাহলে পুরো নিয়ে নেবেন। ফেসবুকে অনেক গ্রুপ আছে, অল্প টাকা দিয়ে কেনা যায়। প্রথম অবস্থায় চেষ্টা করবেন গ্রুপ গুলো থেকে নেয়ার জন্য। আপনার অনেকে আছে 100 টাকা 150 টাকা দিয়েও সেল করে 6 মাস 1 বছরের জন্য গ্রুপগুলো থেকে, তাহলে আপনারা পুরো দিয়ে আপনারা কিনে, কেউ যদি নিয়ে থাকে আপনারা একটু মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দেবেন, অন্যরাও তাহলে ট্রাস্টেড পেজ থেকে নিবে, ঠিক আছে না? এবং আমি সাজেশন দিতে পারবো না, কারণ আমি গ্রুপ পেজ থেকে নিয়ে নাই, কারণ ঠকে যাবেন কোথা থেকে নিয়ে, এই জন্য আমি বলতে পারবো না। যারা ইউজ করতেছেন বিশ্বস্ত পেজ থাকলে শেয়ার করবেন, অন্যরা নিয়ে নেবে, ওকে? আর যখন প্রফেশনালি কাজ করবেন ট্রাই করবেন ওদের ওয়েবসাইট থেকে নেওয়ার জন্য। যেমন আমার এই যে ওয়েবসাইট থেকে, ক্যানভার ওয়েবসাইট থেকে নেয়া 1 বছরের জন্য নিয়ে নেই, খরচ খুব বেশি, 199 টাকা, 56 ডলার, ওই এক একজন 56 ডলার, আপনারটা একদম অরিজিনালটা না? হ্যাঁ ক্যানভার ওয়েবসাইট থেকে নেবেন, 56 ডলার নেবে ইয়ারলিটা নিলে, আর আপনি মান্থলি হিসাবে নিলে আরো বেশি, আপনার 100 ডলার হয়ে যাবে। মান্থলি বেস যদি আপনি পে করেন 100 ডলার হয়ে যাবে পার ইয়ার। আর আমি 1 ইয়ারের জন্য নিয়ে নিয়েছি, তাহলে হিসাবে 700 টাকা মতন ধরেন, 600 থেকে 700 টাকা মান্থলি আমার এটা খরচ হচ্ছে, তাহলে যেহেতু আমি একসাথে পে করেছি। তাহলে কি এটা কি আপনার এটা প্রফেশনাল একদম না? হ্যাঁ প্রো অ্যাকাউন্ট যেটা আর কি,
আমি তো পুরোটাই নিয়েছি, কিন্তু এটা 1 এবং বছরের জন্য আপনার। হ্যাঁ, এবং এটা হচ্ছে টিম অ্যাকাউন্ট আমারটা, কারণ এটার অ্যাক্সেস আরো 5 জনকে দেয়া আছে যারা কাজ করে আমার সাথে, ওখানে 5 জনকে দেয়া আছে টিম অ্যাকাউন্ট এটা। তো সেক্ষেত্রে আমরা যদি কাজ সেক্ষেত্রে থাকে, ম্যাম কত টাকা পড়তেছে, কত ডলার পড়তেছে টিম ওয়ার্ক নিলে? ওটা হচ্ছে $56, ওটা অফার থাকে অনেক সময়, বুঝছেন। আবার দেখা আচ্ছা। যাচ্ছে ওই অফার যদি না থাকে, অনেক সময় আমি অফার থাকলে আমার টাইমিং হয়ে গেল আমি আবার নিয়ে নিই, এরকমও করি। যদি আপনার অফার থাকে আবার দেখা যায় টাইম বাড়িয়ে দেয় কমিয়ে দেয়, ওটা কমবে বাড়বে। তো দেখেন যদি আপনার কাজ থাকে সেক্ষেত্রে 600 থেকে 700 টাকা আপনার এই টুলস এর পিছনে খরচ করাটা আপনার গায়ে লাগবে না। এমনকি আপনারা ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি কাজ করেন, নট অনলি ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং এর যে কোনো ক্যাটাগরি নিয়ে যদি আপনারা কাজ করেন, আপনাকে বিভিন্ন ধরনের টুলস এর উপর ডিপেন্ড করে কাজ করতে হবে। এবং সব টুলেরই হচ্ছে ফ্রি অ্যান্ড প্রো বোথ ফিচার আছে। ফ্রি ফিচার্সও আছে, আপনার প্রিমিয়াম ফিচারও আছে। ফ্রিতেও কাজ করা যায়, বাট লিমিটেশনস কম, ওই যে আটকায় দেবে আপনাকে, কারণ ব্যবসায় তো তাদের এটা সেল করে। তো এখন আমাদের যদি কাজ থাকে, এগুলো টুলস এর পিছনে টাকা পয়সা খরচ করতে আমাদের কোনো প্রকার কষ্ট লাগবে না। কারণ আপনি লাখ লাখ টাকা আর্ন করবেন আর বছরে একটা অ্যামাউন্ট দিবেন না টুলস এর পিছনে। হ্যাঁ, আপনি হিসাব করলে আপনি যদি প্রফেশনালি কাজ করেন 40-50 হাজার টাকা আপনার ইয়ারলি যাবে টুলস এর পিছনে। কিন্তু ধরে রাখেন যদি একটু এরিয়াটা বড় হয়, এসইও প্লাস হচ্ছে এসইও নিয়ে সোশ্যাল মিডিয়া সহ কাজ করেন, 40-50 হাজার টাকা কমনলি টুলস এর পিছনে যাবে। বাট কাজ নাই, আমার টুলসও লাগবে না, আমার ইনকাম নাই, টুলস নিয়ে আপনার প্রয়োজন নাই। আর আপনার কাজ থাকবে, আপনি লাখ লাখ টাকা আর্ন করবেন, আপনি ইয়ারলি 50 হাজার টাকা 40-50 হাজার টাকা খরচ করতে পারবেন না, এটা তো হবে না। এবং আপনি পেজ থেকে যেগুলো নিতে পারেন, আপনার 100-150 টাকা দিয়ে ইয়ারলি নিতে পারেন। আমরা কেন এখান থেকে ওয়েবসাইট থেকে নেব? সিকিউরিটি পারপাস। হ্যাঁ, সিকিউরিটি পারপাস। দেখা যায় যে ওগুলো বিভিন্ন ধরনের ভাইরাস থাকে, ওই ধরনের ওয়েতে নিলে সকল ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পেজে এরকম প্রবলেম হয়। বাট আমার স্টুডেন্ট যারা নিয়েছে পেজগুলো থেকে, অন্যান্য মানে ব্যাচগুলোতে কারো তেমন প্রবলেম বলে নাই। তো সেক্ষেত্রে যাদের ট্রাস্টেড পেজ থাকে, পেজ থেকে নেন। আপনাদের ক্যানভার ওয়েবসাইট থেকে নিতে হবে এরকম না, কিন্তু ইন ফিউচারে যখন প্রফেশনালি মাঠে কাজ করবেন, আপনার ক্লায়েন্ট থাকবে, আপনি এখানে পে করবেন, আপনার গায়েও বাজবে না, আপনি সেফ থাকবেন, সিকিউর থাকবেন। ওকে, এর জন্য বলা। আচ্ছা, এটাকে আমি আরেকটু সুন্দর বা আরেকটু আকর্ষণীয় করতে চাচ্ছিলাম। ফন্টটা এখন আমার এটা ভালো লাগতেছে না, আমি একটু ঠিক ফন্ট দিতে চাচ্ছিলাম, বাট অনেক সময় চলে গেছে আপনাদের এই প্ল্যাটফর্মে, তাই না? এই প্ল্যাটফর্মে একটা ঠিক ফন্ট দিতে চাচ্ছি, মানে বেশি বোল্ডিক টাইপ হয়ে গেছে, এখানে আমার ভালো লাগছিল না। আচ্ছা যাই হোক, আমি এইটা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। আপাতত আপনারা আরো সময় দিবেন, আরো টাইম ইনভেস্ট করে একটা ভালো লোগো বানাবে। আমি এখন এটাকে ডাউনলোড করব। এখানে যে শেয়ার আর ডাউনলোড, দেন ওখানে দেখেন আমার 11টা পেজ হয়েছে। এই পেজগুলো যদি আমার জন্য নেসেসারি না হয়, এগুলো আমি ডিলিট করে দিতে পারি না? এই যে এখানে ডিলেটে ক্লিক করতেছি, ডিলেট, এই যে ডিলেটে ক্লিক করলাম, ডিলেটে ক্লিক করতেছি, সব ডিলেট হয়ে যাচ্ছে। দুই একটা যদি থাকে থাকুক, দুই একটা থাকলে কিভাবে ডাউনলোড করব? ডাউনলোড, এখানে যে আনসিলেক্ট করলাম সবগুলো, দেখেন একটাও সিলেক্টেড না। দেন আমি, আমার ছবিটা আছে কততে, কত নাম্বার পেজ বলেন তো? আমার ছবিটা কত নাম্বার ক্যানভাসে আছে? 5 নম্বর। না, 4 নাম্বার। পেজ নাম্বার 4। সো এখানে ডাউনলোডে যে এই যে পেজ নাম্বার 4টাকে সিলেক্ট, দেন ডান, দেন ডাউনলোড। এখন এই যে ডাউনলোড হয়ে যাবে 1 সেকেন্ডের মধ্যে, 1 না 2 সেকেন্ডের মধ্যে হয়ে গেছে। এই যে আমার ইমেজটা ডাউনলোডেড। সো এটাকে এখন আমার ফেসবুকে আপলোড করতে হবে। আপলোড আমি যদি চলে যাই, ফেসবুকে গেলাম, আমার পেজ কই? এই যে আমার পেজ। ওকে, পেজে চলে আসলাম। এই যে কি আইকন? এটা ক্যামেরা আইকন। ক্যামেরা আইকনে ক্লিক করলাম, করার পরে আপলোড ফটোতে ক্লিক করলাম, দেন এই যে ইমেজটা এটা সিলেক্ট করলাম। দেখেন এখানে নাম কিন্তু ফার্মেট আছে, না হলে আমি এটা আসলে কোন ফাইলে আছে আমরা এটা কিভাবে বুঝবো? জি জি, এটা কোন ফাইলে আছে? এই যে ডাউনলোড ফাইলে থাকবে, এই যে ডাউনলোডস, এই যে ডাউনলোড। সময় তো অন্যান্য ফাইলে ঢুকে যায়, মানে আমি এটা এখন আসলে অন্য ফাইলে সমস্যা যদি আপনার সেটিং যদি থাকে অন্য ফাইলে নেওয়ার, তাহলে তো অন্য ফাইলে যাবে। আমার সেটিংস আছে, আমার ডাউনলোড গুলো ডাউনলোড ফাইলে আসবে। আপনি ওভাবে সেটিং করে নেবেন যে আপনি যা ডাউনলোড করছেন সব ডাউনলোড ফাইলে থাকবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, দেন হচ্ছে এটা সিলেক্ট করে ওপেন করলাম। এখন ওপেন করার পরে দেখেন এখানে বলতেছে ক্রপ করা লাগবে কিনা। ক্রপ করা লাগবে না, বিকজ অফ আমি রাইট রেশিও নিয়েছি। সেভ করে দিলে আমার কাজ ডান, তাই না? বাট আমার সেভ করার পূর্বে আমার একটা কাজ আছে। ডান হয়ে যাবে, সেভ নিয়ে নিবে, বাট দেখেন একটা এসইওর কাজ আছে, একটা এসইও ফিল্ড আছে।
আমি বলেছিলাম যে একটা জাস্ট ইন্ট্রো আমাকে আমার পেজকে অর্গানিক্যালি বুস্ট করবে না। এখানে অনেক বিষয় আছে যেগুলো সবগুলোর ইমপ্লিমেন্ট করা লাগে সেখানে। তার মধ্যে এই যে ধাপে ধাপে আমরা সবগুলো করতেছি, এই যে একটা ডেসক্রিপশন, এই লোগোর ব্যাক এন্ডে একটা ডেসক্রিপশন দিবেন। কি ডেসক্রিপশন দিবেন? আপনার বিজনেস রিলেটেড ডেসক্রিপশন দিবেন, মানে আপনার বিজনেসটা কি কি নিয়ে কাজ করছেন, সেখানে আপনার কিওয়ার্ড গুলা থাকবে, তাই না? এই যে কিওয়ার্ড গুলো আসবে এটা হেল্প করবে আপনার বিজনেসের সাথে। কিছু হ্যাশট্যাগ অ্যাড করে দিতে পারে। এটা কি লোগো রিলেটেড হবে? যে বুঝি নাই। এটা কি লোগো রিলেটেড? লোগো রিলেটেড, আপনার বিজনেস রিলেটেড। আচ্ছা আচ্ছা, আপনার বিজনেস রিলেটেড, আপনার বিজনেসটা কি রিলেটেড? বিজনেসটা তো লোগো রিলেটেড, লোগোর সাথে বিজনেস সম্পর্ক, বিজনেসের সাথে লোগোর সম্পর্ক একই তো ঘুরে ফিরে। এটা একটু ক্রপ করা যেতে পারে, একটু হোয়াইট স্পেসটা একটু কমায় দেওয়া যেতে পারে, ঠিক আছে? এই যে ক্রপ করা যায়। এখন গত ক্লাসে যে পেজটা ছিল ওইটা তো এখন খুঁজে পাওয়া একটু মুশকিল আছে। আমার তো আরো অনেক চ্যাট হয়ে গেছে এর মধ্যে। ক্লাস তো আপনাদের হয়েছে সেই অনেক আগে, 1 মিনিট। ওই ওই চ্যাটের নিচে যে হচ্ছে আমি চাইবো ইয়ার কাছে, কি বলে, চ্যাট জিপিটির কাছে বায়ো, অথবা অথবা আমরা আরেকটা কাজ করতে পারি। আমার বিজনেসের ডিটেলস যেটা এসইও অপটিমাইজড, সেটা কোথায় দিয়েছিলাম দেখি, কে বলতে পারে? কে বলতে পারে দেখি? ফার্স্ট কে বলতে পারবেন? আমার লোগো রিলেটেড, সরি, আমার বিজনেস রিলেটেড এসইও অপটিমাইজড একটা ডিটেল কন্টেন্ট আছে। কোথায় বলেন তো? গত ক্লাসে দিয়েছিলাম, দেখি কে বলতে পারে। বায়ো। বায়োতে তো 255 ক্যারেক্টার অনলি। ইমপ্রেশনে হয়। এই যে ইমপ্রেশনে আছে। তো আমি ওই চ্যাটে যাচ্ছিলাম এই তথ্যগুলোর জন্যই। সো আমি চ্যাটটা খুঁজতে হলো না, আমি এটা কপি করে কোথায় ইউজ করব? আমার লোগো টেক্সট সেকশন, এই যে এখানে ডেসক্রিপশনে পেস্ট করে দিলাম। বাট এটা অপটিমাইজ না, মানে এখানে যে একটু কিছু বুলেট পয়েন্ট দিতে হবে। এখানে কিছু বুলেট পয়েন্ট দিলে এগুলো দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এখানে কিছু বুলেট পয়েন্ট দিব। লিগাল ইনফরমেশনটা এটা রাখলাম না এখানে। ইমপ্রেশনের সবকিছু এখানে রাখতে হবে এরকম না, এগুলো রাখলাম। কেন রাখলাম বলেন তো? এটা ছাড়া কি আমার লোগো সেভ হবে না? বলেন। হবে, এসইওর জন্য। এসইও অপটিমাইজড হবে, অর্গানিক্যালি আমাদের পেজটা বুস্ট করতে হেল্প করবে। বললাম সকল অ্যাক্টিভিটিতে আমরা এসইও পারফরমেন্স দেখাবো, যেখানে এসইওর প্র্যাকটিস করার সুযোগ থাকবে। ইভেন এই যে ইমেজটা আপলোড করলাম, এইটাকে আমরা এসইও অপটিমাইজ করে আপলোড করতে পারতাম, বাট ওগুলো এখন দেখানোর সময় নাই। ওইটা আমরা হচ্ছে পরে এসইও ক্লাসে শিখবো, তখন ওগুলো আবার সোশ্যাল মিডিয়াতে ইমপ্লিমেন্ট করবেন। যে সোশ্যাল মিডিয়াতে যে কোনো একটা ছবি আপলোডের আগে এসইও করে যদি আপলোড করেন, সেটা অর্গানিক্যালি মারাত্মকভাবে বুস্ট হবে। সো ওইটা এখন দেখার সুযোগ নাই, বা ওগুলো এত ডিপে আমরা যাবো না, এগুলো পরে। সেভ দিয়ে দিলাম, ব্যাস ডান। এখন হচ্ছে এটা সেভ নিয়ে নিবে, দ্রুত সেভ নিয়ে নাও। দেন হচ্ছে আমাদের কভার ফটো যেটা প্রয়োজন, সেটা এখন আমরা চলে যাব কভার ফটোতে। এই যেমন লোগো চলে আসছে। কে লাইক দিলেন আপনাদের মধ্যে? আমির ভাই লাইক দিয়েছেন না? আমাদের ব্যাচেরই তো, তাই না? আচ্ছা, ইয়েস ম্যাডাম, আমি লাইক দিয়েছি অনেক আগে। আচ্ছা, যাই হোক, ওই যে ওটা নোটিফিকেশনটা আসলো, তো এর লোগোটা আপলোড করলাম। এখন আমাকে একটা ফেসবুকের ব্যানার বা কভার ফটো লাগবে। এখন সেম ভাবে আমি চলে যাচ্ছি হচ্ছে আপনার এখানে চলে যাচ্ছি। যাওয়ার পরে হচ্ছে টেমপ্লেটে যে সার্চ করব, কি লাগবে বলেন? কি লাগবে? কি লাগবে? রেশিও লাগবে। এসইও না, রেশিওর কথা বলছি। ও, রেশিও কিসের? ফেসবুক কভার লাগবে। আচ্ছা, তো রেশিও না জানলে তো চলে, তাই না? এই যে ফেসবুক কভার ফটোতে যদি চলে যান, ইউজ কভার ফটো, এখানে নাম্বারটা আগে দেখাইতো, এখন দেখায় না, কারণটা কি বুঝলাম না। কত হাজার আছে, হাজার আছে, নাম্বারটা এখন দেখেন। এই দেখেন পেট রিলেটেড ওয়েবসাইটের, তারপরে এই যে নিউজ রিলেটেড ওয়েবসাইটের জন্য, এটা হচ্ছে ওই যে ফ্যাশন ক্লথিং এগুলার জন্য। হ্যাঁ, এই যে এটা হচ্ছে মেডিকেল ডেন্টিস্টের জন্য, রিয়েল এস্টেটের জন্য, হ্যাঁ, ফার্নিচার রিলেটেড, হ্যাঁ, জুয়েলারি শপের, সবই আছে, তাই না? তো এখন এখানে ব্লাঙ্কে যে আমরা হচ্ছে রাইট ওয়ানটা নিতে পারি, বাট আপনাদেরকে দাঁড়ান 1 মিনিট, স্ক্রিন অফ করা লাগতে পারে, কারণ হচ্ছে এই রেশিওটা আবার ফেসবুকে আপলোড দিলে রেজুলেশনটা রাইট নাও ঠিক থাকছে না। হ্যাঁ, আপলোড দিলে রেশিওটা ঠিক থাকছে না, তাহলে কোন রেশিও নেব? রেশিওটা আমি একটু চেঞ্জ করবো। হ্যাঁ, আমাকে একটু রেশিওটা
চেঞ্জ করতে দেন, আমার রেশিওটা তো দেখা লাগবে, আমার এখানে তৈরি করা আছে তো ক্লায়েন্টের জন্য পেজ, ঠিক আমি আছে। দেখে নিচ্ছি যে আসলে ওটা রেশিওটা কত ছিল, মুখস্থ নাই, যেটা প্রয়োজন হয় না এটা মুখস্থ করে মাথায় রাখি না, ওটা মনে করেন যে বছরে একবার দুইবার প্রয়োজন হলে এত কভার ফটো তার এত ঘন ঘন আর প্রয়োজন হয় না, সত্য কথা যেটা। আচ্ছা দাঁড়ান। দাঁড়ান। আমি আমার উইন্ডো গুলো একটু অফ করতেছি, আমি অসংখ্য উইন্ডো ওপেন করে ফেলছি, আপনাদের আবার বুঝতে অসুবিধা। The ratio is 1640/924 পিক্সেল। 1600 লিখে রাখেন, 1640/924 পিক্সেল। এখন এই 1640/924 এই পিক্সেল, তাইলে এখন আমি এটা কেমনে এই রেশিওতে আমি কাজ করব? হ্যাঁ, ক্যানভা সবই কেটে দিলাম। চলে এটা আসলাম কি কাভারের জন্য যে রেশিওটা বলছেন? কভার ফটোর জন্য, হ্যাঁ। এখন এই যে এদের গুলা নিলে কি হচ্ছে, কাছাকাছি রেশিও দেখবেন, এটা একটা ডাউনলোড করলে দেখতে পাবেন এদের রেশিওটা কাছাকাছি, বাট রেজুলেশনটা একটু ব্রেক করছে। দ্যাটস ওয়াই আমি নানান রেজুলেশনের নানান রেশিওতে কাজ করে করে বের করছি এই রেশিওটা। হ্যাঁ, এটা আমি রিসার্চ থেকে বের করছি কাজ করে করে, যে আসলে কোন রেজুলেশনটা আসলে এখানে ফিট হচ্ছে ভালো। তারপরে একটা রেশিও পেলাম, কি বললাম সেটা, 1609 × 924। হ্যাঁ 1640/924। এখন এইটা কিভাবে পাবো, এখানে তো এরা কাস্টম দিয়ে রাখছে রেশিও, তাহলে মানে ডিফল্টে রেশিও দেয়া আছে, তাহলে কাস্টম রেশিও আমি কিভাবে নিব? খুবই সহজ, ক্যানভার হোমে যাব, এখানে চলে যাবেন হচ্ছে এই যে কাস্টম সাইজে আসার পরে এই যে এখানে এখন লিখবেন 1640/924 কত পিক্সেলে থাকবে, এটা ক্রিয়েট আ নিউ ডিজাইন। এখন চলে যান একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে, এই দেখেন একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে, এই রেশিওতে আমরা কভারটা করব। এখন কভারের জন্য এই যে এগেন ডিজাইনে যান, এখন কি ওই ডিজাইনগুলো আমরা মিস করে গেলাম না? এখন এটাতে আমি গেলাম হচ্ছে পেট রিলেটেড, পেট ফুড মুড দিলাম না, তাহলে ফুডকে ফোকাস করবে। এই দেখেন পেট রিলেটেড যত ব্যানার আছে ফেসবুকের ব্যানার গুলাই আসছে, দেখেন এখান থেকে দেখে আপনি ভালো লাগে যেটা, ওই সেম ভাবে দুইটা তিনটা একসাথে করে আপনাকে একটা ডিজাইন পিক করতে হবে। তো আমি এখন এদের যে রেডি টেমপ্লেট গুলো আছে এগুলো আমি এখন ব্যবহার না করে আমি খুব অল্প সময় নিয়ে, কারণ অলরেডি আমরা অনেক সময় চলে গেছে ক্যানভাতে, আজকে অনেক কিছু যে নিয়ে বসছিলাম আলোচনা করার, এগুলোতে আজকে মেবি হবে না যাওয়া, ঠিক আছে। এই যে ফাইল টাইল অনেক কিছু নিয়ে বসছিলাম আপনাদের জন্য, এই ফাইল, তারপরে হচ্ছে এই যে এখানে আবার হচ্ছে গুগলে আবার ফাইল বের করা আছে, এগুলো নিয়ে আলোচনা করার প্ল্যান ছিল। বাট এই প্ল্যাটফর্মটা কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, ক্যানভা, ঠিক আছে। এইটার ব্যবহার যদি সঠিক না করতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং পিছিয়ে যাবেন। ক্যানভা যদি বস না হইতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনার জন্য না। ক্যানভাতে বস হইতে হবে, অথবা অন্য কোনো আরো পাওয়ারফুল যদি টুলস থাকে যেটা থ্রুতে আপনি ডিজাইন করবেন বা কন্টেন্ট তৈরি করবেন, ওগুলোতে যদি বস না হইতে পারেন তাহলে কি করতে পারবেন না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস অন্তত দিতে পারবেন, ঠিক আছে, অন্যগুলা পারলে। তো সেক্ষেত্রে এদের রেডি টেমপ্লেটটা আপনার মন চাইলে আপনি নিতে পারেন, যদি মনে হয় না আমার আপাতত আমি এত ঝামেলায় যাব না, রেডি টেমপ্লেট নেন। এই যে ধরেন এভাবে রেডি টেমপ্লেটটা নিলাম, নিয়ে এখানে হচ্ছে আপনি আপনার কি নাম দিবেন, আপনার নাম দিবেন, আপনার বা ব্র্যান্ড কালার ব্র্যান্ড ফন্ট আপনার ঠিক হয়ে গেছে তাই না, আপনার ব্র্যান্ডের নামও পিক হয়ে গেছে, ব্র্যান্ড কালার ব্র্যান্ড ফন্টও তো আপনার পিক করে ফেলছেন, করছেন না, জাস্ট শুধু কালার গুলো চেঞ্জ করে দিয়ে আপনি আপাতত চালাই নিতে পারবেন, ঠিক আছে। বাট আমি একটা কাস্টম ভাবে একটা তৈরি করতেছি, এই যদি টেমপ্লেট না ইউজ করি, টেমপ্লেট ছাড়া ফটোস কেন ওটাতে যাচ্ছি, কারণ আরো কয়েকটা এখানে এলিমেন্টের সাথে পরিচিত হবেন, মানে সেকশনের সাথে পরিচয় হবেন, আরো কিছু সেকশনের সাথে পরিচয় করানোর জন্য আমি এখান থেকে কোনো টেমপ্লেট নিচ্ছি না। ফটোসে গেলাম, আমার প্রয়োজন হচ্ছে ধরেন
ক্যাটস অ্যান্ড ডগস। ক্যাটস অ্যান্ড ডগস কি করতেছে? ইটিং ফুডস, এই টাইপস অফ ছবি দেখি তো আছে কিনা। হ্যাঁ, এই যে আছে। ক্যাটস বা ডগস বাদে অন্য কিছু হতে পারে না? না, আমার যে পেট রিলেটেড যে আচ্ছা, কুকুর আচ্ছা। বিড়ালের খাবার, এখানে আমি যদি দেই হচ্ছে একটা হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন হবে। না, আমার ফ্লাওয়ার হলে আমি ফ্লাওয়ার দিব এটা। হ্যাঁ, আমার যদি ফ্লাওয়ার হয় ফ্লাওয়ার তাহলে দিলে আমি আমি যদি ফ্লাওয়ার দিব। গার্ডেনিং নিয়ে কাজ করি সেক্ষেত্রে দিতে পারি। তো দেখেন হ্যাঁ, এই যে দারুণ 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 ছবি, কত দারুণ দারুণ ছবি। হ্যাঁ, এখন এর থেকে কোনো অ্যাডভান্স থিঙ্কিং থাকলে সেটা বলেন দেখি, আপনাদের মধ্যে কেউ আছেন কিনা, যে পেট রিলেটেড ওয়েবসাইটের জন্য আমি আর কি ধরনের ছবি দিতে পারি এবং যেটা আমি এখানে পাবো না। আমি যেটা বলি জাস্ট আমার কোশ্চেনে অ্যান্সার দেন, তারপর আপনাদেরটা নিব। দেখি কারো এক্সট্রা, তাহলে আমি আরো এক্সট্রা পাওয়ারফুল টুল দেখাবো, এখানে এআই টুল দেখাবো, যে ক্যাটস অ্যান্ড ডগ রিলেটেড ওয়েবসাইটের ছবিগুলা এরকম দেয়া উচিত ব্যাকগ্রাউন্ডের জন্য, যে ওরা খাবার খাচ্ছে। না দিয়ে প্লেইং দেওয়া যায় না? হ্যাঁ, এই তো আইডিয়া আসছে, ক্যাটস অ্যান্ড ডগস প্লেইং, এরকম এরকম আর কি কি আইডিয়া আছে দেন দেখি। যদি এখানে ফটোসে না পাই তখন আমি এআই তে যাব, বাট এখানে পেয়ে যাবেন অলমোস্ট সবই। এই যে দেন কত হ্যাপিলি তারা প্লেই, কত হ্যাপিলি তারা খেলাধুলা করছে। ক্যাটস হ্যাপিনেস দিতে পারেন। হ্যাঁ, ওই একই টাইপস আসবে, কিওয়ার্ড গুলো চেঞ্জ হলে ওই একই টাইপস হতে পারে। আচ্ছা, ম্যাডাম, কুকুর বিড়াল মানুষের সাথে দুষ্টামি করতেছে বা খেলা করতেছে এরকম কিছু এই যে আইডিয়া জেনারেট হচ্ছে, এই যে ক্যাটস এন্ড ডগস উইথ হিউম্যানস। গার্ল দিলাম, যে একটা মেয়ের সাথে, যে ধরে, বা কিডসদের সাথে দিতে পারি, তাই না, যে প্লেইং উইথ ক্যাটস এন্ড ডগস, প্লেইং উইথ কিডসের সাথে মনে হয় যায় এটা বিষয়। কিডস, হ্যাঁ, কিডসদের সাথে খেলছে। ঠিক আছে, তো ধরেন ধরেন এই যে এই জটিলে চলে গেছেন আপনারা। ঠিক আছে, যেমন এই কিডসটাকে পাইলাম, সে কুকুর বিড়াল দুইটা নিয়ে খেলতেছে, বাট দেখেন খুব বেশি একটা নাই যে কিডস যে দুইটা এনিমেলের সাথে খেলতেছে। এই যে আরেকটা আছে। তো এরকম সিচুয়েশন যদি হয়, যে যেমন দেখেন ম্যাক্সিমামে কিন্তু একটা সিঙ্গেল এনিমেলের সাথে খেলছে, হয় ডগ নাহলে ক্যাট, হয় ডগ নাহলে ক্যাট। বাট এই দুটাতে পেলাম যে ক্যাটস এন্ড ডগস, আমার ইনস্ট্রাকশন ওয়াইজ দুইটা আসছে। যদি না আসতো তখন এই যে ম্যাজিক মিডিয়া নামে দেখেন একটা আছে অ্যাপস, এটা এখানে যদি না পান, আপনাদের যদি এখানে না থাকে, এই যে অ্যাপসে যে সার্চ করবেন ম্যাজিক মিডিয়া লিখে, দেন এখানে সার্চ করলাম ধরেন ক্যাটস এন্ড ডগস প্লেইং উইথ কিডস, এখানে সার্চ করবেন, এখানে জেনারেট করে। অনেক সময় অনেক ভালো পারফরমেন্স করে, বাট অনেক সময় অনেক ব্যাড পারফরমেন্সও করে। ম্যাজিক মিডিয়ার কাজটা আসলে ম্যাডাম, জি এটা এআই জেনারেটেড ছবি তৈরি করবে। ঠিক আছে, আপনার ক্রাইটেরিয়া মিট করবে। হ্যাঁ, এই যে দেখেন কিছু কিছু ক্রাইটেরিয়া মিট করবে, আবার অনেক সময় দেখা যাবে আপনার মন মতো নাও হতে পারে, তখন আপনারা এটা ইউজ করবেন। এটা পরে দেখবো আরো। যেমন আমি সন্ধ্যাবেলা একটা কাজ করতেছিলাম, একটা রেসিপির জন্য একটা ছবি লাগবে, এবং সেই ছবিটা আমরা গুগল থেকে কখনো নিতে পারি না, অন্যের ছবি, রেসিপি পিকচার, এবং এত সুন্দর জেনারেট করছে সে, এত সুন্দর সে হচ্ছে এই যে এটা, এই যে এই খাবারটা হচ্ছে এআই জেনারেটেড ছবি, বাট এরকম ক্যানভাতে এই সেম খাবারের ছবি কোনো পিকচার পাই নাই, বাট দেখেন কত দারুণ ভাবে সে জেনারেট করে দিচ্ছে সেম এই খাবারটাও। এটা এআই জেনারেটেড, বোঝা যাচ্ছে? আচ্ছা, এআই গুলোকে আমরা ইউজ করতে পারবো ম্যাম? কেন পারবেন না, কে আটকাবে আপনাকে? আমাদের এটা প্ল্যান নিয়ে আসে না, কেন এটা যদি পারবো না? মনের মতো হয় তাহলে আমরা নিয়ে নিব। হ্যাঁ, যদি ওই যেটা রিয়েল দেখা যাচ্ছে না, এটাকে বোঝা যাচ্ছে এআই দিয়ে করা, না, বুঝতে পারবে কেউ? এই রেসিপির জন্য আমাকে রিয়েল পিকচার দেখাতে হবে। সো রিয়েল সেম আইটেমের এই পিকচার ইয়াতে নাই, ক্যানভাতে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করিয়ে এই খাবারের নামটা লিখে, এরকম ছবি নাই, পাবেন না। তো আমি সেখান থেকে গুগল থেকে এনে আমি কখনোই ইউজ করতে পারবো না, তো আমাকে তখন আমরা এআই ইউজ করব। বাট আমি এই ফটোসে এসে আমি কিন্তু পেয়ে গেছি যে কিডসটা খেলতেছে এরকম ক্যাট ডগের সাথে, বা হচ্ছে কুকুর বেড়াল তারা নিজেরাই খেলতেছে, এরকম একটা ছবি। তো হাতে আমাদের সময় খুব কম, আমি জাস্ট এই ছবিটা খুব সিম্পলি এখানে ধরে নিলাম, নেওয়ার পরে এখান থেকে একটা এলিমেন্ট নিলাম, নেওয়ার পরে এখান থেকে একটা শেপস নিচ্ছি। শেপসটা নেওয়ার পরে আমি শেপটাকে বিভিন্ন ভাবে কাস্টমাইজ করতে পারি। আমি যেমন শেপটাকে আমি মিডিলে আমার নামটা দেখাবো আর কি শেপটার জন্য।
আমার এটা হোয়াইট কালারে রাখলাম, কালারটা চেঞ্জ করলাম, শেপের ট্রান্সপারেন্সি এখান থেকে কমালাম। কেন কমালাম? কারণ আমার টেক্সটটা এখানে আনতে হবে। আমার ব্র্যান্ড যে ফন্টটা, এই যে ধরেন আমার ফন্ট এটাকে আমি কপি করে এখানে নিয়ে আসলাম, পেস্ট। এই যে ফার্মেট নেমটা এখানে একটা রাউন্ড সার্কেল হয়ে আছে, কারণ হচ্ছে এই যে ইফেক্টটা নিয়ে আছে, কার্ভ ইফেক্ট নিয়ে আছে। আমি এটা নান করে দিলাম, কার্ভ ইফেক্টটা চলে যাওয়ার কথা, কিন্তু কেন গেল না? কার্ভ ইফেক্টটা তো চলে যাওয়ার কথা, ইফেক্টে যে এই যে নান, সরি, এই যে এখান থেকে নান দিলাম, চলে গেল। দেন আমি ফার্মেট, আমার বিজনেসের একটা, এটা বোল্ড করে দিলাম, ফার্মেটটা বোল্ড করে আমার বিজনেসের নামটা এখানে দেখালাম। ব্র্যান্ড কালারটা কি জানি, ওই ব্র্যান্ড কালার এই নামটা ধরেন দিয়ে দিলাম। ব্র্যান্ড কালারটা কই পাচ্ছি না, কালার কোডটা আবার এখানে দিয়ে সার্চ করলেই হয়ে যাবে। যেমন হচ্ছে আমি চলে যাচ্ছি হচ্ছে এই যে এটাতে আসলাম, এই যে কালার কোড, এখানে ক্লিক করলে এই যে কালার কোডটা এখানে আবার পেয়ে যাবে। কালার কোডে যাওয়ার পরে এই যে এখানে আসলাম, কালারে গেলাম, আবার এই ফন্টের কালারে গেলাম, যাওয়ার পরে পেস্ট করলাম, এটাতে ক্লিক করলাম, চলে আসলো। এবং ব্যাকগ্রাউন্ডটা আমি একটু ব্ল্যাকে দিই, তো এটা হোয়াইটে, তো এটা হোয়াইটটা যাচ্ছে না। আপনাদের একটা থিওরি শিখায় দিই, হ্যাঁ, যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা নেন হচ্ছে ডার্ক কালার, ফন্টটা নিবেন হচ্ছে লাইট কালার। যদি ফন্ট হয় লাইট কালার, ব্যাকগ্রাউন্ড যাবে ডার্ক কালারে, ঠিক আছে? ফরম্যাট, এবং এখানে আমি আরেকটা টেক্সট দিতে চাচ্ছি, যেই টেক্সটে আমার বিজনেসের একটা ট্যাগলাইন বা একটা মোটো টাইপের কিছু লেখা থাকবে। যেমন অনেক কিছু হইতে পারে। আমি একটু চ্যাট জিপিটিতে যদি যাই, আমি বলতেছি চ্যাট জিপিটি কে যে ইয়া করো, ম্যাম ব্যাকগ্রাউন্ডের কালারটা কি বললেন আরেকবার? ট্যাগলাইন শুনে নেবেন ভিডিও থেকে, না বলছি। আচ্ছা আচ্ছা, ওকে। ঠিক আছে, কারণ এখানে স্মল অনেক থিং আসবে, একটা যদি আমি 2 বা 3 বার রিপিট করি, সেক্ষেত্রে বুঝতে আপনারা পারছি। নিজেরাই সময়টা। অনেক কিছু মিস করবেন, আপনারাই হারাবেন, কারণ আমার টাইম তো লিমিটেড। সো সেক্ষেত্রে একটা যদি 2 বা 3 বার রিপিট করতে হয়, আপনারা অনেক কিছু মিস করে যাবেন, বা বুঝে নিলে ভিডিও দেখে আরো অনেক কিছু পাবেন। ট্যাগলাইন ফর পেট বিজনেস, মোটো। ট্যাগলাইন মানে একটা বিজনেসের মোটো থাকে না, একটা কথা থাকে না, বলেন তো ফর এক্সাম্পল কেউ পান কিনা? হ্যাপি পেটস, একটু বড়, এটাই নেই, হ্যাপি পেটস হ্যাপি হার্টস, মানে তোমার পেটস হ্যাপি থাকলে তোমার হার্টও ভালো থাকবে, নাকি এই টাইপসের। এটা ধরেন আমার ট্যাগলাইন, এই ট্যাগলাইনটা রেখে আমি এখানে আর এক্সট্রা কোনো ডিজাইন করলাম না, কোনো টেমপ্লেট ইউজ করলাম না। আপনারা চাইলে টেমপ্লেট নিয়ে কাজ করতে পারেন। 1 মিনিট সময় নিচ্ছি। হ্যালো, Okay, আসসালামু আলাইকুম আদনান মেহেদী ভাই। I'm back. জি ভাইয়া। ওকে, আম ব্যাক। কথা সো বলতেছি। দেখেন, আপনারা সময় দিবেন। একদিনে যে আমার খুব পারফেক্ট হয়ে যাবে বা পারফেক্ট কভার আমাকে ডিজাইন করতে হবে তা না। আপনারা যেমন পারেন তেমনই বানাবেন, বানিয়ে কি করবেন, এবং যেহেতু হাতে সময় আছে ভালোভাবে তৈরি করার চেষ্টা করেন, এগুলো চেঞ্জ করা যাবে। এখন অ্যাড কভার ফটোতে যে, আপলোড ফটোতে যে, এই যে এটাতে সিলেক্ট করে আমি এখানে আপলোড করে নিয়ে আসলাম। অ্যান্ড দেন হচ্ছে আমি এটা আমি এখন সেভ করব। বিফোর দ্যাট দেখেন যে আরেকটা ট্রিক্স বলে দেই, মোবাইল ফ্রেন্ডলি অ্যান্ড পিসি ফ্রেন্ডলি, বোথ ফ্রেন্ডলি করতে হলে আপনার এই যে এদিকের সেকশনটা আর এদিকের সেকশনে কোনো টেক্সট আনবেন না, ঠিক আছে? মানে 1/2 ইঞ্চি করে এদিকে জায়গা ছেড়ে দিবেন, আপনার কোনো লেখা যেন এদিকে না চলে আসে, এটা মিডিল বরাবর যেন লেখাটা থাকে। আপনি চাইলে এই যে অ্যালাইনমেন্টটা একটু মানে সরি একটু উপর নিচ করে নিতে পারেন, একটু ক্রপ করা প্রয়োজন হয়, দেন সেভ চেঞ্জেস দিয়ে দিলাম, হয়ে গেল। এটা হচ্ছে আমার কভার ফটো। কভার ফটোটাকে যদি এসি অপটিমাইজ করতে চাই আমি, সেক্ষেত্রে একটু রিফ্রেশ দিয়ে লোগোতে যে টেক্সটটা আমি ইউজ করেছিলাম, এই যে লোগোতে যে টেক্সটটা আমি ইউজ করেছিলাম, এই টেক্সটটাকে আমি কপি করলাম। কপি করার পরে এই যে কভার ফটোটা, এটার উপর এখন ক্লিক করতেছি। ক্লিক করার পরে এই যে এডিটে যে সেম টেক্সটটা দিয়ে দিলাম, দেন ডান এডিটিং। তাহলে কি হলো, আমার এই কভার ফটোটা এসি অপটিমাইজড হয়ে গেল। ঠিক আছে, ব্যাস আজকে এই পর্যন্তই থাকবে আপনাদের ফেসবুক পেজের কাজ। আপনাদের ক্লাস ভিডিওটা আবার খুব ভালোভাবে দেখবেন, ক্যানভার ব্যবহারটা খুব ভালোভাবে শেখার চেষ্টা করবেন, এবং অ্যাসাইনমেন্ট থাকবে
এই 2 দিনে আমাদের ফেসবুক পেজের সেটআপের যা যা কাজ দেখালাম সকল কাজগুলো কমপ্লিট রাখবেন এবং আপনাকে জমা দিতে হবে আপনার এই যে ফেসবুকের পেজের ইউআরএলটা। আপনাদের ফেসবুক পেজের যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টে সাবমিট করতে হবে, ঠিক আছে? তো ওই কিভাবে সাবমিট করবেন তার জন্য প্রথম ক্লাসের ভিডিওতে যে রাসেল ভাই এসে যে ইনস্ট্রাকশন দিয়েছেন ওনার ইনস্ট্রাকশনসটা বুঝবেন, ঠিক আছে? এবং আপনাদের কিন্তু অ্যাটেন্ডেন্সটা আজকে থেকে নেওয়া হবে এবং আজকের ক্লাসের অ্যাটেন্ডেন্স ওয়াইজ আমি হচ্ছে আগামী আপনাদের আজকে তো ক্লাস নাম 4 না? জি জি 4 আছে। গত 3টা ক্লাসের অ্যাটেন্ডেন্স আপনাদেরকে দিয়ে দেব যারা আজকে ক্লাসে আছেন, ঠিক আছে? অথবা এর মধ্যে কেউ যদি মিস করে যান যে আমি ছিলাম ওই ক্লাসে, পরবর্তীতে দেখে আমি দিয়ে দিব, সমস্যা নেই। এবং আপনাদের নেম শিটটা আমি ক্লাসরুমে দিয়ে দিব, আপনারা কার কি রোল নাম্বার মনে রাখবেন। রোল মানে সিরিয়াল নাম্বার, যেমন 2 থেকে সিরিয়াল শুরু। আমি যদি বলি প্রথমে আছেন হচ্ছে রমজান বিশ্বাস, আছেন কি? একটু রেসপন্স করিয়েন যদি থাকেন। আল মামুন, জি ম্যাম আছে। সুমাইয়া আক্তার, জি ম্যাম আছি। ফাতেমাতুজ জোহরা, ইয়েস ম্যাম প্রেজেন্ট। ওকে। তানবীর হোসেন, মুশফিকুর রহমান, হালিমা রহমান, জি ম্যাম রফিকুল ইসলাম, ম্যাম আছে। আবু তাহের, জি ম্যাম আছি। ফরহাতুল হাসান, বাহার আলম, ইয়েস ম্যাম। জাহিদুল ইসলাম, আরিফ, রহিমা, ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আরিফ ম্যাম, আমি আরিফ হোসেন। আরিফ হোসেন। আরিফ হোসেন আরো আছে কিনা দেখেন তো, যদি না থাকে তাহলে নাম ফিক্স করলে ইস্যু করে কথা বলে করতে হবে, কারণ ঝামেলা আছে। হ্যাঁ, নাম ওনারা আপনার ওখানে যেভাবে পেয়েছে এইভাবে দিয়েছে, তাহলে চান্স সব জায়গায় করতে হবে। মোসাম্মদ মোসাম্মদ ইতি দিয়েছিলেন। তৈবা আফরিন, এমডি আশিক, ইমরান, তানজিন আহমেদ, ইয়েস ম্যাম। রাইহান ইসলাম, ইয়েস ম্যাডাম। হুমায়ুন কবির, সাজিদা আক্তার শোভা, প্রেজেন্ট ম্যাম। সাজিদা আক্তার শোভা, ঠিক আছে। হ্যালো তালহা ইসলাম, প্রেজেন্ট ম্যাম। তালহা ইসলাম, হ্যাঁ হ্যাঁ এটা এমডি আশরাফ, হ্যাঁ তালহা ইসলাম, শিপা বেগম, আসিফুর রহমান, ইয়াসমিন পারভিন, ইয়াসমিন Yes, আক্তার, ma'am. ইয়াসমিন আরাফাত, মাসুদুর রহমান, মাকসুদা আক্তার, ইয়েস ম্যাম। মোসাম্মদ হোসনে আরা, ম্যাম। মাসুদুর রহমান, আমি প্রেজেন্ট বলেছি। প্রমিতা দাস প্রমিনা, ইয়েস ম্যাম। আচ্ছা শহীদুল ইসলাম। ইয়েস ম্যাম। আচ্ছা আমি কিন্তু নেক্সট ক্লাস থেকে আপনাদের নাম্বার হিসেবে বলবো, হ্যাঁ সিরিয়াল নাম্বার 1 2 3 4 সিরিয়াল নাম্বার বলবো, নাম বলবো না। ফার্স্ট ডেতে আপনাদের নাম জাস্ট বলে রাখছি, সিরিয়াল নাম্বারটা মনে রাখবেন সবারটা, যার যারটা শেষে মনে রাখবেন। লিমন সরকার, ইয়েস ম্যাম। কেউ বাদ পড়লে জাস্ট নামটা লিখে দেন কমেন্টে, বলতে হবে না। ফারিহাত তাহির, প্রেজেন্ট প্লিজ। মেহেদি হাসান, প্রেজেন্ট ম্যাম। তনিমা আক্তার বৃষ্টি, আল আমিন, আব্দুর রহমান, আব্দুর রহমান তাই না? আচ্ছা কে কে বাদ করলেন? আজহারুল হোসেন, রহিমা আক্তার না? রহিমা আক্তার, আজহারুল ইসলাম। আপনাদের গত ক্লাসগুলোরও দিয়ে দেব। আজহারুল ইসলাম কত নাম্বারে আছেন একটু বলেন। নাসিমা বেগম কত নাম্বার আছেন? নাম্বার খোঁজেন তো, নাম্বার খুঁজে বলেন। নাসিমা বেগম কই ম্যাম? তো সেভাবে দেখি না তো।
ঠিক আছে, যারা মিস করেছেন বলবেন ম্যাম গত ক্লাসে ছিলাম, জাস্ট আগামী ক্লাসের প্রেজেন্ট নেওয়ার সময় বলে দিবেন, তাহলেই হবে যে গত ক্লাসে ছিলাম, তাহলে আপনার প্রেজেন্ট হয়ে যাবে। ঠিক আছে, প্রেজেন্ট হয়ে যাবে। তো আপনারা যেটা করবেন, পেজটা সুন্দরভাবে সেট আপ করবেন, প্রফেশনালি ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখে প্রত্যেকটা ইনস্ট্রাকশন মাথায় রেখে কাজ করার চেষ্টা করবেন। আমি কিন্তু অনেক ব্যবহার বলে দিয়েছি ক্যানভার, আরো ব্যবহার শিখবো ইন দ্য নেক্সট। ঠিক আছে, হ্যাঁ নাম নেই এখানে লিস্টে আমি গ্রুপে আগে দিই, আগে দেখেন একটু রিকনফার্ম হন, যদি না থাকে তাহলে ইশিখনকে জানাবেন, অ্যাড করে দেবেন। ঠিক আছে, ওকে আজকে শেষ করতে হচ্ছে, কোশ্চেন থাকলে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।